ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার যে কোনো মানুষের কাছে কোনো কিছু রাখলে এখানে একটা ডর আছে না আমরা ভিতরে, আচ্ছা রাখি আর এক সময় মানুষকে ফাউরি লিব আর বাদে হইব দিছ না আমার কিছু, বা হে কিমান বহুত হেফাজতে তৈসলো আখটা হে খেয়াল করছে না চুরি লইয়া গেছে ওলা বহুত সময় আমরা রামানত যাই হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার ব্যাপারে এটা কিচ্ছু ডর আছে নি? এটা কোনো ডর? ওখানে আল্লাহ তাআলা ফরমাইতরা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তুমি তাই তোমার তার নফসল লাগি যে বালাই হল আগে পাঠাইয়া দেয়, তুমি তাই তোমার তার নফসল লাগি নিজের বালাই লাগি যে বালা খাম হল বালাই হল খয়রাত কারণ এক কাম হল তুমি তেন আগে ফাটাইয়া যারায় দুনিয়াটা কি আখেরাত আইবার আগে যে খাম হল তুমি তেন আগে ফাটাইয়া দিলা রায় তাজিদুহু ইনদাল্লাহ, ইসব বালাই আল্লাহ তাআলার কাছে গিয়া পাইবাই। আল্লাহ তাআলা ওয়াদা করিলা একটাও তোমার তার মিস যাইতো না, সব বালাই পাইবাই। কিন্তু বালাই পাইবার শর্তে কান আছে, বালাই সব ইটা বালাই হিসাবে তাকার লাগে শর্ত হইল মৌত হইতো কার উপরে? ইমানের উপরে মৌত না হইলে ইটা বালাই সব বালাই হিসাবে আর রয়েছে না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এখন আমরা কতখান আমল করছি, খার জিন্দিগির খানো আমল করছেন, কে কোন জায়গাত বইয়া কোন আমল করছেন, আন্দার ঈদ বইয়া করছেন, ফাড়র সুরাত বইয়া করছেন, কত মানুষ কত লাইনে নেন একবারে কেমন ফাড়র সুরাত আন্দার রায় ধন আল্লাহ তাআলারে ডাকিছে এখানে কেমন সুবহানাল্লাহ হয়েছে, কেউ তো নামাজ 2 রাকাত পড়ছে, ইটা সবর খবর খার আছে আল্লাহ তাআলার আছে। ওখানে আল্লাহ তাআলা কইতরা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তুমি তাই যা আমল করবাই আল্লাহ তাআলা সব কিছু দেখরা। আমরা এখানে কোনো ডর নাই যে আমি আমল করি আর ফিরিয়ে এখান আল্লাহ তাআলার ইলম আছে নিয়া আমার এখান যদি থাকে না ইলমতে আমরা সব পাইতাম না, এই জাতির কোনো সন্দেহ আল্লাহ তাআলার জাতের উপরে নাই। বলে আমরা ইমান যে আল্লাহ তাআলা ও যা আছেন তাকে কোনো জিনিস লুকাইল নাই। মাঝে তো আমরা নসিহত হয়ে গেল আল্লাহ তাআলা আমরা হুকুম দিলা 2 কাম নমাজ পড়ো আর যাকাত দাও, আর খেয়াল রাখিও যা কিছু তুমি দিন ফাটাইয়া দেরা এটা সব পাইবা, আল্লাহ তাআলা কাছে সব আছে স্টক করা, আর আল্লাহ তাআলা তোমাদের সব কিছু আমল জানেন। যে সময় এখন সব কিছু আমল জানেন দেখো তো বোঝা গেল আমরা আমলের উপরে পাবন্দি লেগেছে, আমরা যেটা করি আল্লাহ তাআলা দেখরা। এখন আল্লাহ তাআলা যদি সামনে থাকো এতে আমরা সকলটা মাতি মনে কোনো আর সকল আমল করমনি, সকল আমলের উপরে পাবন্দি হয়ে যাব, কাম করতেও কমি আল্লাহ তাআলা দেখরা, তো এখন কিটা করতা ওখান মানুষের মনে আইলে বাস ই মানুষ ই তার জিন্দিগি অটোমেটিক ঠিক হয়ে যায়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদি আর ঈসাইর কিছু খাসলত বয়ান দিল। ইহুদ আর ঈসাই এক গুরু আরেক গুরুরে বরদাস্ত করতে পারত না, তারা ওলামার আত্মবিটা মুসলমানরে বরদাস্ত করা তো দূরের কথা, তারা দৈগুরু আহলে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আননেওয়ালা মানুন না, কিন্তু তারাও এক গুরু আরেক গুরুরে বরদাস্ত করতে পারে না। কিলা ইহুদি হলে কই জান্নাত যাইবার হইলে খালি ইহুদি যাইবা, ঈসাই হল জান্নাত যাইতে পারতা না, আর ঈসাই হলের দাবি হইলে জান্নাত গেলে খালি ঈসাইও যাইবা, ইহুদি হল যে সময় তারা ইলা দরবার করছেন যেটা মুশরিকিন আসলা এরাও হইছেন আমরা করে পড়িয়া লাভ কিতা, তারাও হইছেন জান্নাত যাইবার হইলে আমরাও যাইমু, ইহুদি ঈসাই এটা কেউ যাইতা না। তে বুঝা গেল এটা দেখা দেখি ইটাই যে হইছেন ইটাই হচ্ছেন না, এরার কাছে দলিল আছে না, এরার কাছে দলিল আছে না, এরার কাছে দলিল আছে, সেওর কাছে কোনো দলিল নাই, যা ইচ্ছা ওটা মাতিছেন। ওখানে আল্লাহ তাআলা বলেন এটা তো তারার একটা দিলের ইচ্ছা, কোনো দলিল নাই তারা কাছে, যেটা তারা মনে হইছে কথা কইছেন, আর কইতে 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 তারার বিশ্বাস হয়ে গেছে, যে সময় বেশ কইলেন মিশা হইলে মানুষের মনে হয় হাসাও কিচ্ছু আছে, এটাই হলা কইতে 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 হলা মুখস্থ করছেন, বাদে তারাও দুঃখা খাইছেন, মনে করছেন কিটা আছে, মনে হয় আসলে কিচ্ছু নাই। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা হইছেন ইহুদি হলে হইছেন লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান, জান্নাত কেউ কোনোদিন যাইতে পারত না, হ্যাঁ যে ইহুদি আছে যাইতে পারবে। বুঝা গেল ইহুদি হইলে যাইতে হবে জান্নাত, আর আমল আর ইমানের দরকার নাই তারার হিসাবে, খালি নামর উসিলায় যাইবা গিয়া। আও নাসারা ঈসাই হলে কইছেন জান্নাত কোনোদিন কেউ যাইতে পারত না, গেলে খালি হয়ে যাইব, ঈসাই হল খ্রিস্টান হল ইনো তারার ইমানেরও দরকার নাই আমলেরও দরকার নাই। ইটার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা ফরমাইতরা তিলকা আমানিয়ুহুম, এটা হইল তালার মনের ইচ্ছা, তারার মনের ভুল ধারণা হল, তারা যদি হাসান আল্লাহ তাআলা কইতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুল আপনি কইয়া দাও হাতু বুরহানাকুম, তোমরা দলিলটা দাও, তোমরা যেন দাবি করলে জন্য তো তোমরা আর ঈসাই হইলেন তোমরা তা এলে যেন দাবি কাগজ দেখাই লাগবো না, জায়গায় কেন তোমার হইলে কাগজ দেখাও, এরা কইছে না চাই
জন্নত তুমি তাই ছাড়া কেউ যাইতে না, তো তোমার তার নামে রিজার্ভ থাকতো জন্নত, কাগজ গান দেও। আল্লাহ তাআলা কোন কিতাব কইছে? তওরাত কইছেন, তওরাত নাই। ইনজিলও কইছেন, ইনজিলও কইছেন। তে ফাইলে এখান থাকে তাইলে কিচ্ছু নাই। কুল হাতু বুরহানাকুম, বুরহান মানে দলিল। আল্লাহ বলেন দলিল আনো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমরার মাতো সত্য থাকো। তে তেরার ক্ষমতা আছেন জিন্দেগি আনতেন দলিল, এরা কাছে কোনো দলিল নাই। এখন আল্লাহ তাআলা কইতরা আসলে এরা মাত ভুল, জন্নত খেয়ে যাইব। জন্নত নামর আসলে কেউ যাইতে পারবা না। নাম ইহুদি হতে জন্নত যাই থাকে, নাম ইসাই জন্নত যাই থাকে, নাম মুসলমান জন্নত যাই থাকে কোনো না। আল্লাহ তাআলা কানুন কইতরা জন্নত যাইব খে বালা। আল্লাহ তাআলা কথা কিতা লাগি না, তারা কথা ইহুদি ছাড়া কেউ যাইতো না, কেন নাই। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে মানুষে তার জাতরে আল্লাহ তাআলার সামনে নত করলিছে, যে মানুষে তার চেহারারে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই লিছে, নত করলিছে। চেহারারে ওটা লাগে হইছে আসলে মতলব হইল যে মানুষে তার নিজরে আল্লাহ তাআলার হুকুমর সামনে বিলকুল নয় লিছে, আল্লাহ তাআলার হুকুমর সামনে ঝুঁকাই লিছে, নত করলিছে, কিন্তু তার জাতরে না হই আল্লাহ বলেন তার চেহারারে। এর অর্থ হইল মানুষের জিসমর মধ্যে সবচেয়ে সম্মানী অঙ্গ হইল চেহারা, সবথেকে সম্মানী অঙ্গ চেহারা। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসও বারবার না করছেন মারলে চেহারাত মারা নাই। কোনো মানুষ একটা আগে উঠলে বাকি ওর শাস্তি দেওয়া লাগে, মারা লাগে না নি? মারলেও চেহারাত মারার ইজাজত নাই, চেহারাত মারত না। এখানে নবী সাল্লাল্লাহু দেখলে একজন আরেকজনের চেহারাত মারত না, গুলাম রে বলছেন তুমি আর পাইছো না নি, এর চেহারা ছাড়া মারবার দেখা পাইলে না। চেহারা একে মানুষের সবচাইতে দামি, তাহলে এই চেহারাত মারা নিষেধ, বিলকুল না যায়। তে যে মানুষে তার চেহারারে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই লিছে, তো বাকি জিসিমরে তো ঝুঁকাইব, ও হিসাবে কইছেন। যে মানুষ তার চেহারারে তার জাতরে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাইছে, কিলা ঝুঁকাইতো আল্লাহ তাআলার সামনে তার জাতরে কিলা ঝুঁকাইতো, ঝুঁকাইবার সিস্টেমটা কিটা, এটা আল্লাহ তাআলা আমরা উপরে ছাড়ছেন না। আর এলে আমরা কইলাম মানে আল্লাহ তাআলার সামনে নত হয়ে গেছে, অত হয়ে গেছে, শেষ বললাম কোনো। আল্লাহ তাআলার সামনে নিজরে ঝুঁকানির তরিকা কিটা, আল্লাহ তাআলা এর লাগিয়া তার নবী সকল রে ফাটাইয়া বয়ান করাই দিয়েছেন যে ও লাইনে চললে ওখানে হইলো আমার সামনে তোমার চেহারারে ঝুঁকানি। ও নবী হলে যে তরিকায় আমরা ইবাদতের কথা কইয়েছেন, যে তরিকায় ইমান আনার কথা কইছেন, যে তরিকায় আমল করার কথা কইছেন, ও তরিকায় ইমান আনিলে আমল করিলে বুঝা গেল আমরা আমরা জাতরে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই লিছি, আল্লাহ তাআলার কথা মানি লিছি। এখন দুনিয়ায় বহুত মানুষই আসলা জাহিরি হিসাবে তারা আল্লাহ তাআলার সামনে নিজরে ঝুঁকাইছে, না আসলে দিল ইকান ওইটা নাই, দিল ইমান নাই। ইটারে আমরা কিতা হই মুনাফিক, ও যে আমরা আগে গেছে যাইরা তারা কইছেন আমরা ইসলাম কবুল করে লিছি, মুসলমানের লগাই বলছো নমাজও শরীক হয়ে গেছেন, ডরে মুসলমানের শাস্তির ডরে নমাজও আইয়ে শরীক হয়ে গেছেন, মানুষের দেখাইবার লাগে, আল্লাহর ডরে নাই। আর দিলে তারা পাক্কা কাফির আসলা, ও তারা খুব মুনাফিক। এরারে বার হলবার লাগে আল্লাহ তাআলা লগে শর্ত একটা লাগাইছেন, ওয়া মুহসিনুন, যে মানুষে তার জাতরে আল্লাহর সামনে ঝুঁকাই লিছে, ওয়া হুয়া মুহসিনুন, তার দিলেও ইখলাস আছে, হাসালো গর মানুষের দেখাইবার লাগি নাই, হে জন্নত যাইব। তো বুঝা গেল জন্নত নাম দিয়ে যাইবার কোনো লাইন নাই, যাইতার দুই শর্তে আল্লাহর সামনে নিজের ঝুঁকাইতে, এর মতলব ইমানও ঠিক হইতো, আমলও ঠিক হইতো। ইলা যদিন করিলাই ইমানও ঠিক হইতো, আমলও ঠিক হইতো। আর ইমান আমলিতা জাহিরি হিসাবে হইতো না, দিল দিয়ে হইতো ইখলাসের সহিত। ঈশ্বর যে মানুষের মাঝে পাইবা ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার সওয়াব আছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তার লাগি সওয়াব আছে। আর আল্লাহ তাআলা যে সময় সওয়াব দিবা কিটা দিবা আখিরাত, আল্লাহ তাআলা রাজি হইলে সওয়াব দিবা, জান্নাত দিবা। তো বুঝা গেল মানুষ জান্নাত যাইব গিয়া, ফালাহু আজরুহু ইনদা রাব্বি। যে মানুষের মাঝে শর্ত পাইমু, ইমান ঠিক আছে, আমল ঠিক আছে, ইখলাস আছে, হেউ জান্নাত যাইব। ইহুদি হওয়ার কারণে যাইবার লাইন নাই, আর খালি ঈসাই নামেও জান্নাত যাইবার লাইন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, ইমানসর কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ইমানসর কোনো চিন্তাও নাই। একটা ডর আর একটা চিন্তা, বেশ কমটা কিটা কোরআন শরীফ বারবার আমরা রাগ করা গেছে, একটা ডর নাই আর এক চিন্তা নাই, দুইটা বেশ কম। আমরা মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ ফরমাইতরা ডর হইল গো খাউফ অগুরে খন দেখো সামনেটা কি, আর সামনে দি কোনো ডর আছে, অগুর নাম হইল ডর। পিছে দি গেছে কি অগুর উপরে হইল ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা। তো এই জন্য তো যে সময় যাইব সামনে দিয়ে যিনি হে কোনোদিন তার জন্য থেকে বার হয়ে যেত বা কোনো বিপদে পড়বো, এটা কোনো ডর নাই। আর পিছে দিস ইটা কিতা করলাম আমি, ইলা কোনো চিন্তা নাই। কিয়ামতের দিন ফস্তা নেইব সবার, কিয়ামতের দিন চিন্তা আইব। কিয়ামতের দিনের নাম হইল ইয়ামুল হাসরাতি। এই সময় মানুষের ফস্তাই বেশ, যদি আরো তোরা আমল করলিতাম তো হো আরো উঠে গেলাম মনে দেখ রাই নিস আমার ইয়কটা নষ্ট করলাম, ওটা কইবা।
কিন্তু জন্নত যাওয়ার বাদে আর ইকান নাই। জন্নত যাওয়ার বাদে ফিসর কোনো কামের উপরে চিন্তাও নাই, সামনে দিয়ে কোনো ডর নাই। তে মুমিন হলে জন্নত গেলে অবস্থানি আসেনি, জন্নত গেলে কোনো অবস্থানি নাই। বাওলা মনে হয় বনি ইস হেন হো উপরে স্থান পাইছেন আর আমি তোলা নিচে, ইলাও চিন্তা না, ইলাও চিন্তা আইতো না কিতা লাগিয়া। আল্লাহ তাআলা জন্নতে গেলে মুমিন হলের হালত তোলা করবা, যেন যেন আসুন কইবা আমার ইকান বড়, আমার তো নব আমার শান্তি জেলা। আমরা এখন কর বা আগরও বয়স্ক আমরা যে মা হল আছেন এরারে যত আরামে আপনি রাখক এখানে আনিয়া 2-3 দিন রোয়ার বাদে কইবা না আমার বাড়ি যাই, কোনোখানে টাউন বলা পালা করি আপনি এসি রুম দিয়ে সব দিয়ে রাত্রা সুন্দর করে, এর বাদে কয়দিন রইয়া পিঠা কইবা, কইবা না ইটা না আমার বাড়িতে বাড়িখানে নিয়ে দিয়া টান মনে করবা হোকানো আমার আর আমার দেখা। আল্লাহ তাআলা জান্নাতে গেলে মানুষের হালতলা বানাই দিবা, যেন যেন আসুন কইবা আমার ইকান ঠিক আছে, তান ইকান বহুত উচ্চ মাকাম পাইছেন কিন্তু আমার ইকান ইকান বড় আর আমার দেখা আমার ওখানে লাগে ওলা আল্লাহ দিল বানাই দিবা। তো এর কোনো চিন্তাও নাই আর ডরও নাই। ওখানে আল্লাহ তাআলা কইলা তে এই উসুল সবল লাগে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবল লাগে ওখানেও দেখা হইব ইমান ঠিক আছে নি, আমল ঠিক আছে নি, ইখলাস আছে নি, বস জান্নাত। এখন হইল ইহুদি আর ঈসা ইহলর এক সময় বই আর ঝগড়া ফসলা, আল্লাহ তাআলা তার আর ঝগড়া ওখান বয়ান দিতরা। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, দুই করে এক জায়গায় ঝগড়া করছেন। ইহুদি আসলা ঈসা ইহল আসলা, ইহুদি হলে কইছেন লাইসাতিন নাসারা আলা শাইইন, ঈসা ইহল আসলে কোনো ধর্মের উপরে নাই। এরা কইছেন ঈসা ইহলের কোনো ধর্ম নাই, এটা তো কোনো জিনিসের উপরেও নাই। আর ওখান কইয়া ইহুদি হলে হযরত ঈসা আলাইহিস সালামের অস্বীকার করছেন আর ইনজিল কিতাবের অস্বীকার করছেন। ঈসা ইহলের যে সময় হেরা এখানে হইছেন, ঈসা ইহলে জবাব দিছেন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ঈসা ইহলে কইছেন ইহুদি হল কিছুর উপরে নাই, ইহুদি হলের কোনো ধর্ম নাই। ওখান কইয়া তারা হযরত মুসা আলাইহিস সালামের অস্বীকার করছেন, তওরাতের অস্বীকার করছেন। তো এরাও বলছেন কাফির। ইহুদি হলে হযরত ঈসা আলাইহিস সালামের অস্বীকার করিয়া ইনজিলের অস্বীকার করিয়া কাফির বলছেন, আর ফিরিয়া ঈসাই হলে হযরত মুসা আলাইহিস সালাম আর তওরাতের অস্বীকার করিয়া এরাও কাফির বলছেন। এরা হয়তো এরা কোনো ধর্ম নাই, হেরা হয়তো এরার কোনো ধর্ম নাই, আসলে খেউরুর ধর্ম নাই, সব বাড়াই গেছেন। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ তাআলা হতরা ঝগড়া তো কতরা কিন্তু দুইগুলোর কাছে কিতাব আছে। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, তারা কিতাব পড়েন। ইহুদি হলর কাছে আছে তওরাত, আর তওরাত তো লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালাম আইবা ইনজিলে, তের বাদে তারা কিলা না করলা। আর ঈসা হলর কাছে ইনজিল আছে, ইনো আছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর তওরাত গান আসমানি কিতাব। তো দুইগুলোর সামনে কিতাব আছে, দুইগুলোর কিতাবে কইয়া দের যে হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, হযরত মুসা আলাইহিস সালাম আছেন, তওরাতও আছে, ইনজিল আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তান কোরআনও ঠিক আছে। ওটা ফড়িয়া তারা এর বাদেও কিতাব তৈয়া তারা দরবার কথা ওহুম ইয়াতলুনাল কিতাব। আর যে সময় তারা ইলা ঝগড়া করছেন মুশরিকিন অফিসে পড়ছেন না, তারাও কইছেন কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা, আল্লাহ তাআলা মাত্র ওলা কথা কইছেন ওটা মানুষ হলে যে তার কোনো ইলম নাই, যে তার কোনো ইলিম নাই কইবা এটা দিয়ে মুরাদ হইল আরব। আরবর লোক বলে উম্মি, এরা ইলমল লগে বেশ সম্পর্ক আসে না আরবর। আর বহু জায়গা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কইতরা আরবর যদি ইলিম নাও আইকান জানার হয় তো কোরআন যুগের কয় আয়াত পড়িল ফাইলি বাইরে হয়। আল্লাহ তাআলা বলেন কাদ খাসিরাল্লাযিনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলমিন, এটা মানুষ সকল বরবাদ হয়ে গেছে, যেটা তারা আওলাদরে কাতল করছেন জাহালতর কারণে, ইলিম নাওয়ার কারণে আরবর হাসলত হয়েছেন। বুঝা গেল এরা ইলমের লগে সম্পর্ক নাই, জাহালত আসলে বেশি, এর কারণে এরার নাম হইল উম্মিয়িন। আরবরে উম্মিয়িন কইন, আরবরে উম্মি কইন ও বলতে যে এরা ইলমের লগে সম্পর্ক নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত লকব হইল উম্মি, ইমান হিসাবে নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব যে একটা উম্মি গণ্য হিসাবে, হি গইলেও তানে উম্মি হয় আসলি ইলম থান, উস্তাদর ওয়াস্তা ছাড়ি আল্লাহ তাআলা ডাইরেক্ট ইলম দিচ্ছেন, ও হিসাবে তানে উম্মি হয়, তান লাগে উম্মি লকবিকু ফজিলত। আর বাকি আর কেউর লাগে উম্মি হইলেগু আইব। নবী ইসলামের উম্মি হয় ও মানা হিসাবে তানরে আল্লাহ তাআলা কোনো উস্তাদ ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলা ইলম দান করছেন, ও হিসাবে তানে উম্মি হয়, ই হিসাবে ফজিলত। আর কেউর লাগে যদি উম্মি হয় মতলব লেখাপড়া জানেন না হেন লাগে আইব, ও দুইটার ফরক বোঝা আমরা লাগে জরুরি। একটা তো আরবর মানুষ যে সময় আল্লাহ কইবা ওটাই কইছেন যে তার ইলম নাই, আমরা বুঝবো এটা মুশরিকিন। এরা দাবি করতা হয়তো আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মজহবের উপরে আছি, তারা শিরকি বুত পরস্তে খরিয়া হইতা দাবি করতা আমরা কার মজহব, ইব্রাহিম আলাইহিস সালামের মজহব। ও এরা কইছেন
যে তার কিচ্ছু ইলিম নাই তারাও কইছেন মিসলা কাউলিম হেরার কত আল্লাহ নাই হেরা দিলা কইছেন এরার কোনো ধর্ম নাই এরার ধর্ম নাই আমরা হইলাম আসল ধর্মের উপরে ওলা মুশরিকিনাও কইছেন এরার আসলে ইহুদেরও ধর্ম নাই ইসাইরও ধর্ম নাই আসল ধর্মের উপরে কে আছে আমরা আছি আর খার ধর্মের উপরে তারা হয়তো নাহনু আলা মিল্লাত ইব্রাহিম আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মজহবের উপরে আছি এখন হইল আল্লাহ তাআলা ফরমাইতরা এটা তো তার ঝগড়া গেল ফয়সালা কে করতো আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা তারার মাঝখানো ফয়সালা করে দিবা কিয়ামতের দিন দুনিয়ায় তো আল্লাহ ফয়সালা করলিছেন আখিরাতেও ফয়সালা করবা দুনিয়ার ফয়সালা এক ফাকির আর আখিরাতের ফয়সালা আরেক ফাকির দুনিয়ায় তো আল্লাহ ফয়সালা করিয়া দিলেইছেন খে হোক আর খে না হোক ই ফয়সালা করছেন দলিল দিয়া দুনিয়াত খে হোক আর না হোক আল্লাহ ফয়সালা করছেন দলিল দিয়া দলিলের ভিত্তিতে বোঝা যাইব খে হোক খে না হোক দলিল দি ফয়সালা দুনিয়াত করিয়া আসছেন আখিরাতে যেগু ফয়সালা করবা একটা আমলি ফয়সালা হিনো কিলা ফয়সালা করবা যারা হকর উপরে তারারে জন্নত নিয়ে হারাইবা আর যারা ভুল এরারে দুজক নিয়ে হারাইবা ওখানে হইল আমলি ফয়সালা আল্লাহ জান আল্লাহ তাআলা ফয়সালা করবা তারার মাঝখানে কিয়ামতের দিন হিনো ও ফয়সালা যে ফয়সালার নাম হইল আমলি ফয়সালা হাসাও যেনতেন হক আছেন জন্নত যেনতেন ভুল আসলা দুজক এই সময় আর বাঁচিবার কোনো লাইন নাই আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা ফিমা কানু ফিহি ইখতালিফুন যে ব্যাপারে তারা ইখতিলাফ করতে খালি হইতা আমরা হকর উপরে এটা হইতা না আমরা হকর উপরে এখন হইলে ইহুদি হলে বড় খাম ফসলা বাদ খাম আর এখান যদি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া রকে উপরে তে তার লাগে ওইটা সব শাস্তি আছে ইহুদি হলে মসজিদের বেহতারাম ফসলাই চাই হলে সকল ফয়লা বাইতুল মুকদ্দাস আমরা কই মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস দুনিয়ার যে বড় তিন মসজিদ ফজিলত আলা এর মধ্যে 2 নম্বর হে 2 নম্বর ফজিলত হিসেবে দোকানের সমান করা হয় সকল ফয়লা মসজিদে হারাম এর বাদে হইল মসজিদে নববী আর বাইতুল মুকদ্দাস মসজিদে হারাম এক রাকাতে 1 লাখ রাকাত মসজিদে নববী আর বাইতুল মুকদ্দাস এক রাকাতে 50,000 সওয়াব তে ও তিন মসজিদ বড় বড় মসজিদ বাইতুল মুকদ্দাস রে সকল ফয়লা বাইতুল মুকদ্দাসর বেহুরমতি করছেন ইসাই হলে আর তারা জিদে উঠিয়া করছেন বেহতারামি কিন্তু জিদে উঠিয়া এমন কাম করছেন খার গরর সম্মানে করলিছেন আল্লাহ তাআলার গরর সম্মানে লাগছে ইহুদি হলর লগে আর এই অসম্মানে খার করলিছেন মসজিদ বাইতুল মুকদ্দাস মনে করছেন হেরা বাইতুল মুকদ্দাস রে তো মানে তে আমরা তারার লগে দুশমনি মিটাইবার লাগিয়া আমরা বাইতুল মুকদ্দাস রে অসম্মানে করি ও কারণে ইসাই হলে সকল ফয়লা বাইতুল মুকদ্দাসর অসম্মানে করছেন আর এর বাদে দুনিয়ায় যতদিন পর্যন্ত কোনো মসজিদের অসম্মান হইব সবর বাঠাও হেরা পাইবা যারা পয়লা ফসলা বাকিগুলো রইবার হেরা রইব ইন হইছে ওখান ইহুদি হলে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম রে শহীদ করছেন ইহুদি হলে শামু ইহুদি হলে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা হযরত ঈসা আলাইহিস সালামের মইর গরো ভাই এমনি আমরা মইর গরো ভাই কই কিন্তু আসলে রিশতা হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামের মইর গরো বনির ফুয়া আসল রিশতা হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামের মইর গরো বনির ফুয়া আরবে অত আমরা লাইন জেলা আমরা মইর গরো বনির ফুয়া কই এটা কই না কইবা এনর মা হইলা মইর গরো বোন তে তো এনর ফুয়া হইলা মইর গরো ভাই যাও এটা অত খুদাখুদি নাই ওলা দেন হিসাব আরবে ওলা হিসাব করিলে আমরা যেমন দাদার ভাই হইলে আমরা দাদা হইব আরবে কইবে চাচা দাদার ভাই হইতে তো তোমার বাপর ভাই লাগাইবে তো চাচা ও তাহলে আমরা কোনো সময় বুঝতে যে যায় ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালাম রে মইর গরো ভাই হয় আসলে মইর গরো ভাই নাই হযরত ঈসা আলাইহিস সালামের মইর গরো বোন হইলা মরিয়মর সাহেবজাদা নানি হযরত ঈসা আলাইহিস সালাম হিসাবে মইর গরো বনির আমরা হইলে বাইক না কইলা মানে আরবর হিসাবে কইবা মইর গরো ভাই ও ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম 2 নম্বর আসমান নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ গেছেন বলা 2 নম্বর আসমান হযরত ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালাম বাকি সব আসমানে একজন আসমানে 2 জন একজন আই দিবা হযরত ঈসা আলাইহিস সালাম তে ও ইয়াহিয়া আলাইহিস সালাম রে ইহুদি হলে শহীদ করছেন ইহুদি হলর খাসলত মানে কত নবীর একলগে মারছেন 43 জন নবীরে কাতল করছেন একদিনে তারা বাদে আরো কিছু ইবাদত গুজার বন্ধা হলে না বসলে এরারে ওদিন মারিয়েছেন তারা ও তো ইয়াহিয়া আলাইহিস সালাম রে তারা শহীদ করছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তান বাবায় বাধা দিছিলা তানেও শহীদ করলেছেন এখন ঈসাই হলে বদলা লইবার লাগিয়া ঈসাই হলে কইছেন তো বদলা লওয়া লাগে আমরা বদলা লইবার লাগি তারা ইরাকর মাজুসি বাদশা ইরাক ওই সময় আসলো অগ্নি পূজারী বাদশা বুত পরস্তিতা আগুন পূজারী মাজুসি বাদশা হের সাহায্য লইছেন
ইহুদি হলরে শিকাইবার লাগি, ইহুদি হলরে চেষ্টা করার লাগি তারা মজুসি যে ই দিন মাননেওয়ালা নাই, আগুন পূজারি হো বাচ্চার সাহায্য লইছেন। আর হো বাচ্চার সাহায্য লই, হের নাম আসলো বুখতে নসর। এই যে মজুসি বাচ্চা তার নাম বুখতে নসর, তার সাহায্য লইয়া তার আর ইসাই হলো এই সময় যে বাচ্চা তার নাম আসলো তাইতুস, তাদিয়ারা তাইতুস। ইসাই হলে তারার বাদশাহ, আর তারার বাদশার দ্বারা মজুসি বাদশার সাহায্য চাইয়া হের লস্কর লইয়া ইয়া বাইতুল মুকদ্দাসের উপরে হামলা করছে ইহুদি সকলের বদলা লইবার লাগিয়া। কিন্তু বদলা লওয়ার সিস্টেমটা ওলা করিচ্ছেন, কিন্তু ফুরাইলছেন না মাঝে খারে যে তার কিতাবর লগে কোনো সম্পর্ক নাই, বুত ফরজ মজুসি আগুন পূজারি। হে যদি নাই তে হে এখন আল্লাহ তাআলা কালামর সম্মান দিবনি, তার কাছে মসজিদের সম্মান আসেনি, ওলা মানুষরে ও তারে ঠিক করার লাগে হেরা আনিলছেন। আর যে সময় আনছেন আনি আনলে এরা গরম হইয়া খানো খিটা খররা বুধবাইছেন না, তারা বাইতুল মুকদ্দাস রাখা আসলো তওরাতরে জ্বালাইছে। তওরাত কিন্তু আল্লাহ তাআলার কিতাব। ইহুদি সকলের লগে বিষ মিটাইবার লাগি, ইহুদি সকলে তো তওরাত মানুন, তারা তওরাত কিতাব জ্বালাইছেন। আর বাইতুল মুকদ্দাসের ওলাও সম্মানে করছেন, অন খিনজিরানি হারাইছেন, নজাসত গুলা নিয়ে বাইতুল মুকদ্দাস হারাইছেন। হেরার এই সময় করার কিচ্ছু নাই তো, ইহুদি সকলে কিচ্ছু করতে পারছেন না, যেহেতু দুই বাচ্চা এক লগে আইছেন। আর ইহুদি সকলের আম খাতল করছেন, হিতারে খাতল করলে এক জাতির জিনিস। কিন্তু করিলছেন বড় খামোখান যে তওরাত জ্বালাইলা খিতা লাগে আর মসজিদে আকসার বেহুরমতি করলাই, এরা ওখান খরচেন। আর হিতার ওলা কাতলে আম খরচেন, বেশি করে কাতল করছেন, ওলাও রয়েছে তারা। এরপরে বাইতুল মুকদ্দাস তো আর ওলাও হালতে রয়েছে। ফিরিয়া বাইতুল মুকদ্দাস ঠিক হয়েছে খার জমানা, ফিরিয়া বাইতুল মুকদ্দাস পুরাপুরি ঠিক হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা। ইসলাম মুসলমানরা কবজা পাইছে। আল্লাহ তাআলা হো তারার যিনি বাইতুল মুকদ্দাসের অসম্মানে করছিল ওখান বয়ান দিতরা। এই ইসলামের ইতিহাস সকল ফয়লা বাইতুল মুকদ্দাসের উপরে হামলা করিয়া বেহতেরামি করনেওয়ালা কে ইসাইও আর মজুসি বাদশার সাহায্য লইয়া ইতা করছেন তারা। এক বলে ই ওয়াকিয়ার লগে সম্পর্ক, এই যে আয়াত, এই আয়াতের লগে সম্পর্ক ইসলামের আরেক ওয়াকিয়া যেগুলো নবী ইসলামের লগে সম্পর্ক। নবী ইসলামে ইরাদা করিয়া গেছিলা 6 হিজরিত উমরা করতাকিয়া, এটা মক্কা শরীফ ছাড়াইয়ার আইবার 5 বছর হয়ে গেছে। আর নবী ইসলামে খাব দেখছেন যে মক্কা শরীফ হামাইছেন, হামাইয়া উমরা করছেন, আর হলক বছর কথা সাহাবায়ে কেরামের খাব বয়ান দিছেন। সাহাবায়ে কেরামের খাব বয়ান করার বাদে কইছেন তে আমরা চলি উমরা করিলাই। আল্লাহ তাআলা মনসা আসলে এই বছর নাই বাদর বছর, এই বছর গেলা তো গেছে সময় হুদাইবিয়া জায়গাত ফসিছেন। হুদাইবিয়াত ফসিবার আগে নবী ইসলামের উটনি বই গেছে, উটনি বই গেছে, গেল লড়ে না, বাক্কা উঠাইবার চেষ্টা করছেন, লড়ে না। নবী ইসলামের এই যে উটনি আসলে এগুলো নাম আসলো কাসওয়া। মানুষে কইছেন কাসওয়া উঠনি এগু গাদ্দা হয়ে গেছে, এগুলো উঠে না, এটা কিটা করে বহুত উঠাইবার চেষ্টা উঠনি উঠে না। নবী ইসলাম কইছেন না আসলে এগু গাদ্দা হয়েছে না, আর এগুর অভ্যাস হই কার নাই। কই নবী ইসলাম বুঝছেন আসলে সামনে যে আরো কিছু আছে, তাহলে কইছেন আজকু মক্কা আলাইতে যে কোনো শর্ত ইলা করবা যেগুত আল্লাহ তাআলার কোনো হুকুমর অসম্মানিত নাই, দিনর কোনো শেয়ার যেটা আছে, দিনর যেটা এহতেরামর জিনিস ইটার অসম্মানিত নাই, ই জাতির কোনো শর্ত যদি কুফারে হরইতে আমি মানলিমু। যে সময় এই কেন কইছেন উঠনি উঠে গেছে, আসাও উঠিয়া চলছে ফিরিয়া হুদাইবিয়া যে জায়গা অনেকে দম লেগেছে ফিরিয়া ইনে দমলার বাদে তো আচ্ছা দম লইলা। ইবাই যে সময় মক্কা আলাইতে হুঁচেন এরা আই জিত্র উমরা করা, এরা কইছেন আইতে দেওয়া হইতো না কোনো স্রোতে, মক্কা দামাই দিতাম নাই। বারবার গেছেন খবর পাঠাইছেন যে আমরা খালি উমরা করার লাগে যে তোমার লোকে লড়াইত নাই, আমরা উমরা করিও যাই মুখে। এরা ওলা দলে দলে তার আর একজন ফয়লাই একজন মাত কথা করছে, বাদে আর একজন, বাদে আর একজন ওলা মাত কথা করছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা এখানে পাক্কা রয়েছেন যে ই ফিরে আপনার তোরে মসজিদে আরাম আমায় দিতাম নাই। বাদে চলে হয়েছে সামনে বছর আইবা, আপনি সামনে বছর আইবা ইয়া 3 দিন থাকবা, আর আমরা ওটা ছাড়িয়া যাই মগে মক্কা শরীফের সাইডের পাহাড়। আপনি 3 দিন থাকবা, 3 দিন উমরা করিয়ার বাদে যাইবে আর রইতা নাই। কিন্তু এই বছর না, ওলা এটা পাক্কা হয়েছিল। তারাও এই মসজিদে হারামটাকে রুকিলা হারে নবী ইসলাম আর সাহাবারে ও দয়গুরোর মাতে আল্লাহ তাআলা ফরমাইছেন এতেই বড় জালিমার খেয়ে ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এতেই বড় জালিমার খেয়ে হইতে পারে যে আল্লাহর মসজিদটাকে মানুষের রুকিছে। মসজিদ কিন্তু আল্লাহ তাআলা, যত কেউর কোনো অধিকার নাই। দুনিয়ার যে কোনো মসজিদ আর ফাটার এখানে খার কেউর কোনো মিলকিয়ত নাই। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ ওই গেলে ওইখান ফিরি আল্লাহ তাআলা, আর কেউর কোনো সম্পর্ক নাই।
আল্লাহ তাআলা কথা দেখো না, মসজিদ তো আল্লাহর আর রুকনেওয়ালাকে তারা রুকি দিছেন, এর থেকে বড় জালিম আর কেউ নাই যে আল্লাহর মসজিদ অকল থেকে মানুষের রুকিছে। যদি দুই মসজিদের ব্যাপারে নিয়ে আয়াত, মসজিদে বাইতুল মুকাদ্দাস আর মসজিদে হারাম, কিন্তু এই হুকুম আইয়া দুনিয়ায় সব মসজিদ একবারে যে কোনো এলাকা তক ছোট বড় সব মসজিদে নামাই গেছে। যে মানুষেও একবারে ছোটতেই ছোট মসজিদ দেয় যদি কোনো খেউরে রুকে এর কোনো আইয়া হামাইছে কিতা লাগে রুকিল আইয়ুজ কারাফি হাসমুহু ওটা লাগে রুকিছে যে এই মানুষে আইলে তো ইনো আল্লাহর নাম লইল না, আইয়ুজ কারাফি হাসমুহু মসজিদ আইয়া আল্লাহর নাম লইল না। তে দেখা গেল আসলে মসজিদটা কি রুকিয়া করছে কেটা আল্লাহর নাম লওয়াটা কি রুকিয়ে লিখছে। এখন খার ইগলান সাহস আছে এক মানুষের স্যার আল্লাহর নাম লইতো আর তুমি রুকিয়া তারে আল্লাহর নাম লইতে দিছ না, তে আসলে লড়াই খার লগে বললিছ আল্লাহর লগে চ্যালেঞ্জ হচ্ছে। বহুত জিনিসিলা আছে দেখতে বোঝা যায় ছোট আর আসলে চিন্তা করলে নতিজা বড় মারাত্মক। উক্তা হইল একটা ওয়াসাফি খারাবিহা, খালি নো শেষ নাই, হে মসজিদ রে নষ্ট করার চেষ্টা করছে, চেষ্টা করছে ফি খারাবিহা মসজিদরে ধ্বংস করার। আমরা দেখি আর কুফারে তো মসজিদে আরামরে ধ্বংস করার চেষ্টা করছেন না, তারা তো শুধু মুসলমানরা আইতে দিচ্ছেন নন শেষ, কিন্তু আল্লাহ তাআলা কইছেন তারা মসজিদরে নষ্ট করার চেষ্টা করছেন, ধ্বংস করা। মসজিদরে ধ্বংস করা যায় দুই লাইনে। মসজিদরে এক তো ধ্বংস করা হইলো বিল্ডিং খাওয়াইয়া গিরাই গেছে, বিল্ডিং নষ্ট করলিছে, মসজিদরে ধ্বংস করলিছে, ইকানো মসজিদরে ধ্বংস করা। আর আরেকটা হইল জাহিরি হিসাবে ধ্বংস নাই কিন্তু বাতিনি হিসাবে মানবী হিসাবে ধ্বংস করা হয়ে যায়। বাতিনি হিসাবে ধ্বংস কিলা মসজিদ তার জায়গাত আছে, কিন্তু এমন খাম করছেন যে খামর কারণে মসজিদে মুসল্লি হলা আবাদ দিলছ বা মুসল্লি হলার সংখ্যা কমে গেছে, ইগানো মসজিদের ধ্বংস করা। এক তো জাহিরা ধ্বংস আমরা সবাই বুঝি, আর একটা ধ্বংস আমরা মুফাসসিরিনে ফরমাইতরা ওলা কোনো কাজ হল করা হয়ে গেছে যে কাজের কারণে মসজিদও নমাজি হল আবাদ দিলছেন বা নমাজি হলর সংখ্যা কমে গেছে, ওলা কোনো কাম যে করব হেও আইয়া ওর ভিতরে আইয়া আমাই যাব কয় হেও মসজিদ রুকে ইখান চিন্তা করলে সে আইয়া আমাই যায়। যদি কোনো মসজিদ কোনো মানুষে আমরা তো সাধারণত মসজিদটা মুটিয়ে চলে, আমরা সাধারণত মসজিদ ইমাম সাহেব এটা সব ও মুটির মাধ্যমে নানি গাঁও থেকে মুষ্টি চান্দা করা হয় লোয়া হয় আর এর থেকে চলে ওলাও চলে আমরা। এখন কোনো মায়ের মানুষে কইল আমি মসজিদে মুষ্টিতাম নাই, জাহিরা হিসাবে তুমি মসজিদ নষ্ট করেননি কোনো, কিন্তু বাতিনি হিসাবে আমরা খাল লিস্ট আই দিবার ডর আছে। এটা লাগে সব মানুষ ওখান তা কইলেন যে আমরা কেউ মুষ্টিতাম নাই, ইমাম সাহেব মসজিদ রইবা নি, ইমাম সাহেব মসজিদে রইতা নাই জমা থেকে নামাজ পড়াইব, তে মানুষ আইবানি মসজিদ, তো মুসল্লি হলে এমনি বন্ধ হয়ে গেছেন নানি আইলেও কমি যাবা মানুষ। ওটা খাম যে খামর কারণে মসজিদও নমাজি হল নাই হয়ে যাবা বা কমি যাবা, ইসব খাম হল ইয়ার ভিতরে আমাই যায় মসজিদের ধ্বংস করা। কিবা তো এক মানুষে মসজিদর দ্বারো মসজিদে নমাজ চলে হে মসজিদর দ্বারো গান বাজনা লাগাচ্ছে, অনেক করে কয় ভাই মসজিদে গিয়ালে তো আইজ আমরা গান বাজনার দ্বারা নমাজ পড়তে পারতাম না, খাম নাই বাড়িতে পড়িলাই মসজিদে নমাজে খামাইলো হে ও হে এখন হেও আইয়াও নো আমাইব। আল্লাহ তাআলা হতে তাই বড় জালিম হয়ে আছে যে মসজিদটাকে মানুষের রুকিছে আর মসজিদ ধ্বংস করার চেষ্টা করছে। আমরা কই হে তো ধ্বংস করেন না, হে তো আমি মসজিদ ধ্বংস করাতে আমি আমার কাম করিয়া, হে তো তার কাম করে, কিন্তু আসলে কিতা ধ্বংস হয়ে যায় জাহিরা ধ্বংস নাই যে জাহিরা ধ্বংস হইলে আমরা সবাই দেখি বুঝি, হিজাতির জিনিস সকল আমরা ধরতে ধরতে কষ্ট হয়েছে, আমরা সোজা খাই দাইয়ে রাখবো যে কাম করলে মসজিদ নামাজি হল কমে যায় বা বিলকুল নাই হয়ে যায়নি, তা সব খামরে খোয়ায় মসজিদ রে ধ্বংস করা হয়েছে। আসলে মসজিদ কোনো খালি বানানি মকসদ নেই, আমরা মসজিদ বানানির মকসদ হইল মুসল্লি হল দিয়ে আবাদ হইতো ওখান, আর এই আবাদ যত জিনিসে বাধা দিব সব খোয়াইব মসজিদ রে ধ্বংস করা হয় ও একটা আল্লাহ তাআলা কইছে। তো এই হিসাবে বোঝা যায় মসজিদর ই হক বড় হক নানি, কোনো মুসলমান দ্বারা জিন্দগিত ইলা কোনো কাম হইতো না যে কাম দ্বারা মসজিদর কোনো না কোনো লাইনে নকসান আছে, আর এই মানুষ বিপদী বনি গেছে। আল্লাহ বড় জালিমার কেউ নাই। ও সাগাফি খারাবিহা, তে মসজিদ হারাম থেকে এরা কিতা করছিল মুসলমান হলের রুকিয়া, মুসলমান হল আইলেন তো তফ করলাও না ইবাদত করলাও না, তারা আইতে দিলা না তেন মানুষ কমাইলা না কমাই দিলা। ওলা ইহুদি হলেও এক চাল করছিলাম, আল্লাহ তাআলা কিবলা বদলাই যাচ্ছেন, কিছুদিন কিবলা আসলো বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা এর বাদে কইছেন ফিরিয়া কাবা মুকা আপনি ফিরি যাওকা। ইহুদি হলে যেমনি এতেরাজ করা লাগাইছেন ও কয়দিন ভাই ফিরিলে এখন ভাই ফিরুন কি, ওলা এতেরাজ হল করছেন করার দ্বারা বোঝা গেছে যে যারার দিলে ইমানত তোরা কমজোরি আছে এরা মনে হয় ইমান তাই ফিরে যাবা, আর হেরার ওখানে মকসদ আসলো যে ওলা হইয়া হইয়া কিছু মানুষরে
ফিরাইলাই মানুষ যদি ইমান দেয় ফিরে যায় মসজিদ আইব নি আর হেরারও মকসদ আসলো মসজিদটা কি হরাইতা ইসবর ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত ফরমাইতরা আমরা শুধু কথা ইয়াদ রাখবো যে মানুষে জাইরা হিসাবে মসজিদ ধ্বংস করে এত বড় জালিম আমরা সব সিনিয়র এর কারণে তো আমরা কোনোদিন কোনো মানুষ কোনো মসজিদ রে বাঙ্গার উপরে আমরা কোনো মুসলমান রাজি হইতে পারিনি আমরা শক্তি নাই বাস কিছু করতাম না কতক্ষণ পর্যন্ত আমরা রাজিও আমরা মতাত নেই রাজি হইতে পারি না ওখানোর কারণে আর আমরা যতদিন শক্তি আছে আমরা মসজিদ রে কোনো সময় ধ্বংস হইতে ইচ্ছাম না ধ্বংস দুই জাতির হয় বিল্ডিং ধ্বংস হয়েছে একু আর আরেকটা হইলো মসজিদ থেকে দূরে গেছেন মানুষ কমে গেছেন নাই গেছেন ওলা কোনো কাম হয়ে গেছে মসজিদ ওটা নিষেধ উলাইকা মা কানা লাহুম আল্লাহ বলে এটা সাহস করলা এটা এটা বহুত বড় কাম সাহস করলে যে আল্লাহর পরটাকে রুকিছইন আল্লাহ তাআলার গড়রে নষ্ট করার চেষ্টা করছইন আসলে তো আল্লাহ তাআলার গড় ইটাও জাতি ইনো যে সময় হামাইতো আসিল দিল আল্লাহর ডর লই হামাইতো আসিল যে মানুষে মসজিদও হামাইতে আল্লাহর ডর দিল তাহবো হে ফিরে ভাঙিবার চেষ্টা করবো না ওখানে ধ্বংস করার চেষ্টা করবো না ওখানে আল্লাহ কইতরা উলাইকা মা কানা লাহুম তাআলার লাগি তো এখানে কোনো সময়ও ঠিক হইছে না আইয়াত খুলুহা তারা লাগে মসজিদ ও দাখিল হওয়া মসজিদ মানে বিলকুল ঠিক নাই হামাইতে আসিল কিলা ইল্লা খাইফিন ডরাইয়া মসজিদ হামাইতে তো ওইখান মনে হয়তো দেখার করে হামাইয়া বাচ্চার দরবারও গিয়ে দেশমে ফাড়া মারেন মানুষে দুনিয়ার যে কোনো বাচ্চাও কালীন দরবারও তার এই দরবারও গিয়া হাজির হইতে হাজির হইতে সময় কি পরিমাণ ডর থাকে না ভিতরে ইনো বহুত কেয়ারফুল হইয়া মানে লাগে বহুত তুড়ায় হাত ওপর উল্টো হয়ে গেলে কিমান জেল দিলে পোলা দুনিয়ার বাচ্চা হলো মসজিদ ইখান হইলো আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলার লাগে খাস নিসবত ইখান এখানে আল্লাহ তাআলার দরবার ইনো যে সময় ফাড়া মারতে হামাইতে আপনি বহুত সতর্ক হইয়া হামাইতা যে ইনো খানো হইয়া হামাইলাম ওখানে আল্লাহ তাআলা ফরমাইতা দিল আল্লাহর ডর লইয়া হামাইতে আসিল মসজিদ আর এরা তত বড় সাহস হয়ে গেল যেন আল্লাহর ডর লইয়া হামাইতেও আল্লাহর ডর থাকতো দিল কোনোখান তারা ভাঙিছে না এইখান তো সব হুকুম সব লেগে গেছে না নি আমরা রজে সে মসজিদ আমাই মুখান দিল থাকতো যেখানে আল্লাহ তাআলার ঘর ওটাই হামাইতেও আল্লাহ তাআলার ডর লইয়া হামাই ইলা দুনিয়া মানুষ একদিন হামাই যায় ফিরিয়া তার আর গুনাহ করবো নি কোনো মসজিদ ছাড়তো না এর কারণে মসজিদের বাক্কা আদব আছে না মসজিদের বহুত আদব হল আছে এই আদব হলের মধ্যে থেকে এক আদব যে মসজিদ জোরে আওয়াজে তো চিল্লানি নাই না জায়েজ বিলকুল আমরা জানা আছে আর আরেকটা হইলো দুনিয়াবি কোনো মাতখতার লাগে মসজিদ রে ব্যবহার করা হইতো না দুই জিনিস আগলাগ লাগিয়ে রাখবা দুনিয়াবি কোনো মাতখতার লাগে দুনিয়াবি কোনো কাম কাজর লাগে মসজিদ রে ব্যবহার করা হইতো না যেমন দুইজন মানুষে মিলিয়া কইয়ার আমরা দুনিয়াবি কোনো মাতখতা এক করতাম কইলাম হিনো রোদ বা গরম বেশি চলো মসজিদে বই যাই বইয়া দুইজনে গপ করলাম দিনই কোনো মাত নাই খালিস দুনিয়াবি ইলে এর মানুষের দিন ও নিয়ত ইয়া বই যায় মসজিদ মসজিদের দুনিয়ার কামালাই ব্যবহার করছে না অবস্থা হইলে যাইস না এমনি আপনি বইছেন সফ এক মানুষ একটা জিকাই লিছে আপনি উত্তর দিলেছেন চাহে দুনিয়া উইও এগুলো তো না যাইস নাই কিন্তু বেশ লম্বা মাত কথা লাগতা না এক মানুষ একটা জিকাই লিছে আপনি উত্তর দিতে নাই কেন নাই মখতসর কিছু হইলে দিলেই তো উত্তর এগুলো নিষেধ নাই এগুলো মসজিদ ব্যবহার করা হয়তো নাই আপনি আইসুন বইতরা ওটা লাগে ও বই মসজিদে ব্যবহার করা হবো না এরপরেও মসজিদও যত সময় ফারা যায় দুনিয়াবি মাত কথা থেকে আমরা বাঁচাইতাম নবী সাল্লামে হাদিসও ফরমাইছেন ইয়াতি আলান নাসি জামানু মানুষের উপরে বলে এক জমানা ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম মানুষে মসজিদ বইয়া তারা দুনিয়াবি মাত কথা করবা বলে এক সময় আর সামনে দিয়া মতলব হলো কিয়ামতের আগে আইব যে মানুষের তারা দুনিয়াবি মাত কথা মসজিদ হইয়া করবা ফালাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন আল্লাহ তাআলার এটা মানুষের কোনো দরকার নাই যে সময়লা কই দিন আল্লাহ তাআলার এটা মানুষের কোনো দরকার নাই তে বুঝা গেল আল্লাহ তাআলা এটা মানুষের পছন্দ করেন না ওইখানে মসজিদের বহুত বড় হক যে মসজিদ বেলা জরুরত দুনিয়াবি মাত কথা মাতা হইতো না এক মানুষের রাস্তা এখন জরুরত পড়ছে মাতি লিছে হিন উত্তর দিলে হইতো এখানে কোনো না জায়েজ নাই দুবা কায়দা বইয়া মসজিদের দুনিয়াবি মাত কথা নাই মসজিদ বইয়া দিনী মাত কথা কোনো আপত্তি নাই আমরা শাদিরও মজলিস হয় কোনো মানুষের সুলেহ করার ফয়সালা একটা তো দিনী ব্যাপার তাহলে মসজিদ করা হয় নিষেধ নাই কিন্তু মসজিদের এহতেরাম থাকতো ইগুলো মসজিদের বহুত বড় আদব বাকি আমরা আর কিছু দেখান এমনি মানুষ মশহুর মানুষের মাথানো মসজিদ ফয়লা বইয়া মাতিলে ফিরিস্তা বলে হন ওয়াল্লার দুশ্মন ফয়লা হন ওয়াল্লার দোস্ত এর বাদে দিন আপনি মাতন তে ফিরিয়া কইবা ওয়াল্লার দুশ্মন হল ও ইজাতি আসলে কোনো কিছু নাই হদিস নাই আসলে এটার উপরে আমরা বিশ্বাস করতাম না নাইলে বেড়া লাগে যায় বুঝছে মানে এটা আসলে হদিস নাই কিছু এটা আমরা হদিস হইলো একটাও
যে এই নবইয়া মাতিবা তে আল্লাহ তাআলার আপনার কোনো দরকার নাই মতলব আল্লাহ না পছন্দ করবা টুকটাক আমরা তোরা মাতর দরকার পড়ি যে একটা কোনো সময় দিন দুনিয়া হই এর শরীরে অসুবিধা নাই কিন্তু লম্বাই গোফল লাগি বইবা না বিলকুল এখান খেয়াল রাখবেন এখানে মসজিদর আদব আমরা লাহুম ফিদ দুনিয়া খিজিউন ইটা খাম যেটা করছেন মসজিদের লগে আল্লাহ তাআলার ঘর আর তারা অত বড় সাহস করলা এটার কি তৈব লাহুম ফিদ দুনিয়া খিজিউন দুনিয়ায় আল্লাহ বেইজ্জত করবা জ্ঞান তো বহুত বড় না বুঝা গেল শাস্তি খালি আখিরাতর লাগে নি কি যে শাস্তি দিবা আল্লাহ আখিরাতর লাগে খালি দেরি করতে নাই দুনিয়ায় তো দিলাইবা লাহুম ফিদ দুনিয়া খিজিউন দুনিয়ায় বেইজ্জতি আর ইহুদি হল রে ঈসাই হল রে আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করছেন কিলা যে সময় ইসলাম আইছে মুসলমান গালিব হয়ে গেছেন এরা বাদে ট্যাক্স দিয়া রয়েছেন জিজিয়া দিয়া টাকা লাগছে আর ইনো ভিতরে রইবারও সুযোগ পাইছেন না বারে তখন হইলে তার দুনিয়া জিন্দিগির রুসওয়াই মুসলমানেও যদি কেউলা কাম করেন যে কোনো মানুষে কাম করেন যে কোনো লাইনে আল্লাহ তাআলা তার উপরে বেইজ্জতিরে মুসল্লত করেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম দুনিয়ায় তো যত বড় শাস্তি এর বাদে কম আখিরাত আল্লাহ তাআলা এর শাস্তি দিবা বহুত বড় শাস্তি বহুত বড় যে পুরো আল্লাহ তাআলা কইলিতরা বহুত বড় আযাব এগুলো আমরা রাখলে লইব নি ইনে আমরা কোনো কল্পনাও করতে পারতাম না বড় আযাব দিবা এগুলো ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইহুদি হলে দরবার করতে খালি হইতা না ওবাই কিবলা হোক বাইতুল মুকদ্দাস বাই কিতালে নামাজ পড়েন না হমুকা কিবলা মানক্কা আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন সোজা আসলে কোন দিক ফিরিয়া নামাজ পড়িতায় কিবলা কোন দিকে বানাইতায় এটা তো আল্লাহ তাআলার হাত এটা লাগে আল্লাহ তাআলার সব মখলুক নানি পূব সাইড ওকে বানাইছেন আল্লাহ তাআলা পশ্চিমও বানাইছেন আল্লাহ তাআলা উত্তরও বানাইছেন আল্লাহ তাআলা দক্ষিণও বানাইছেন আল্লাহ তাআলা বানাইলে আল্লাহ তাআলা আর এখন সিলেক্ট তুমি তেন করতাই না আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহর মখলুক আল্লাহ বানাইছেন সব আল্লাহর যে সময় মনুষ্য হইব পূবে বানাইবা কিবলা পারবা যে সময় মনে হইব পশ্চিম বানাই দিবা কিন্তু তোমার তার কোনো রায় লওয়া নাই আর এটা তো সব আল্লাহর মখলুক যত দিক আছে এটাও আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছা যে মখলুক রে যে কিবলা বানাইবা যে সাইড থেকে কিবলা বানাইবা ওখানে বনবো কিন্তু তোমার তার কইবার কিচ্ছু নাই ইহুদি ওখানে লড়াই করতে হলে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ তাআলার লাগি পূব আল্লাহ তাআলার লাগি পশ্চিমর মালিক আল্লাহ তাআলা পূবর মালিক আল্লাহ তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলা কোনো দিকর লগে খাস নাই আসলে তো আল্লাহ তাআলার জাত আমরা যেভাবে মুতাওয়াজ্জিহ আল্লাহ তাআলার জাতে আমরা রে দেখতরা ফজমেদি বিল্লাহ আল্লাহ তাআলা দেখতরা আর কোনো ভাই দেখতরা না ওলা দি কোনো না এটা তো আল্লাহ সিলেক্ট করছেন আমরা লাগি কাবারে যে তুমি তেন ইবাদতর লাগি ওবাই ফিরিয়া পড়ো আমরা আল্লাহর হুকুমের কারণে ওবাই ফিরিয়া পড়িয়া কাবারে ইবাদত করি কোনো না ওটা লাগি এক সময় আল্লাহ ফিরাই লিছিলা আরেক ভাই দিয়া এখনো আপনি এমন জায়গা দিয়েছেন চিনুন কাবা কোন ভাই ইসমে কোন ভাই পড়িতা আপনার দিল মাতাইয়া দিলে যাবে বেশি কইব কাবা ওবাই পড়কা আসলে কি নিমে কাবা নাই বুঝা গেল আমরা এই দিক মানিয়ে পড়ি আর আল্লাহর হুকুমের কারণে আমরা কোনো দিকরে ইবাদত করি না ফাইনামা তুওয়াল্লু যে বাইদি তুমি তেন চেহারা ফিরাও ফাসাম্মা ওয়াজহুল্লাহ অনু আল্লাহ তাআলার জাত আছে আল্লাহ তাআলারে পাইবাই আল্লাহ তাআলার ওদিকে ফিরলে পাইবাই ওদিকে ফিরলে পাইতাই না এলা কোনো কথা নাই এরা এতেরাজ ফসলা সফর ও নমাজ পড়তে সময় সোয়ারির উপরে নফল নমাজ যদি পড়েন সফর বা সফরও নাই আপনি শহরের বারে টাউনের বারে জঙ্গল এলাকা কোনো আবাদি নাই আবাদি ছাড়িয়া জঙ্গলি এলাকা ইলা আছে না বলছ আবাদি নেই জঙ্গলি এলাকাত আপনি সোয়ারির উপরে উট হোক আর গুড় হোক এর উপরে নমাজ পড়িতরা নফল নমাজ তো এই সময় শরীয়তর কানুন হইল কাবা শরীফ মুকা কেবলার মুকা মুতাওয়াজ্জা হওয়া জরুরি নাই আপনার সোয়ারি যে বাই যার ওবাই নমাজ পড়কা নফল নমাজ আর রুকু সজ্জা ইশারা দিয়ে পড়কা আপনার সফর কত আগাইল নমাজও পড়লা এগুলো শরীয়তে যায় ফসর আবাদির বারে হইতো মুসাফির নাও হোক আবাদির বারে হইতো আর সোয়ারির উপরে নমাজ পড়িত নফল নমাজ ও সময় কিবলা মুখা ফিরা জরুরি নাই আপনি যে বাই যার সোয়ারি বাই নমাজ পড়কা আর ইশারা দিয়ে রুকু সজ্জা করবা আমরা এখন কোর সময় এই উটল লাহাইন যে সোয়ারি হতাত ইজাজত উটল লাহাইন সোয়ারি কিলা উটার গুড়াল লাহাইন সোয়ারি আমরা এখন কোর কিতা গাড়ি হইব বাইক নেন বাইক হইব এর বাদে স্কুটি হইব যেটাত আপনি সোয়ার ওয়ার বাদে উটার বাদে যে বাই ইচ্ছা বাই ঘুরতে পারতা নাই ও জাতির গাড়ি কারো তো যে বাই ইচ্ছা বাই ঘুরে যায় কার এলটো বড় গাড়ি এটা তুই তো নাই না এটা হইলে আমরা গুড়াল লাহাইন নাই গুড়াল লাহাইন হইলে হতা দুই চাকার ও হতা তো হইলে ইজাজত আছে ইসলামও তো ওখান হুকুম ইলা নফল নমাজ পড়া যায় কিবলা মুকা ওয়া লাগে না ও ইহুদি হলে অন্য এতেরাজ ভর্তা হইতে হইতো না
ইবাই নামাজ পড়তে কইন কিবলা মুখা ফিরা লাগে আর ওই যখন নামাজ পড়লে ইকরা নফল নামাজ মুখা ফিরিয়া ওইটা এরা সবার এতেরাজর জবাব দেওয়া হইতে যে ভাই চেহারা করো আল্লাহ তাআলার জাত তো ভাই ইবাই তুমি তাই ফিরতে আর ওবাই ফিরতে না এটা তো আল্লাহর হুকুম হইলে হুকুমের কারণে ওবাই ফিরাও বা হরা বাই ফিরাও আল্লাহ তাআলার ফাইবার লাগে না আল্লাহ তাআলার তো হল দিকে হওয়া যায় ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম আল্লাহ তাআলা বড় মেহেরবান আল্লাহ তাআলার মেহেরবানি ওয়াম সব মানুষের উপরে ওয়াসিউন আলিমুন আল্লাহ তাআলা সবর খবর জানেন বার থেকে লইয়া সবর ভিতর থেকে লইয়া সকল জিনিসের খবর জানেন এখন হইলে ইহুদি আর ইসাইয়ের দুই গুরু এক শিরকে করছেন এরা আসলে তো কিতাব মাননেওয়ালা আর সকল কিতাবও আল্লাহ তাআলার ওয়াহদানিয়তর বয়ান যে আল্লাহ তাআলা এক তান কোনো শরীক নাই কোনো আওলাদ নাই তান কোনো জওজা নাই কেউ নাই সকল কিতাব ওখান বয়ান দেওয়া ইহুদি হলে কোন তৌরাত মানছি মানিয়া কোন তারা উজাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার বেটা আল্লাহ তাআলার ছেলে নাউজুবিল্লাহ ঈসাই হলে কোন আমরা ইনজিল মানিয়া আর ইনজিলও আছে আল্লাহ তাআলা এক তারা এর বাদে ওখানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ মুশরিকিনও দেখছেন এরা কইতরাতে তারা অফিসে রইছেন না তারা হচ্ছেন ফিরিস্তা হলো আল্লাহ তাআলার পড়ি হল নাউজুবিল্লাহ সব মুশরিক না ইহুদি ঈসাই মুশরিকিন সবে আল্লাহ তাআলার লাগি আওলাদ হল রে ঠিক করলিছেন হালাকি আল্লাহ তাআলা আওলাদটা কি বিলকুল পাক আওলাদ তো এর জরুরত আছে যে কোনোদিন নাই হইব আল্লাহ তাআলা তো হামেশা থেকে আছেন হামেশা নাইবা আওলাদ হইতে এক জিনিস হওয়া লাগে না নি আল্লাহ তাআলা তো যার কোনো জিনিস নাই তার মতো কেউ নাই তে আওলাদ কি লইবা তে এরা এই জাতির কোনো মাত না লইয়া তারার বেকুফি হিসাবে ওলা বানাই দিছেন এরারে তো বহুত সময় বুঝানি চাচা খোঁজেন আল্লাহ তাআলার খিলা আওলাদ হইবা আল্লাহ তাআলার মিছিল তো কেউ নাই তারা হন দেখুন না আপনি কইতা তাই আল্লাহ তাআলার ফুয়া নাই তে আনা আল্লাহ তাআলার ফুয়া নাই তে তান বাপ নাই কি হযরত ঈসা আলাইহিস সালাম ও এরারে আল্লাহ তাআলা বুঝাইছেন কইছেন অনত ওহান বুধবার না আদম আলাইহিস সালাম বেচাইলে না আদম আলাইহিস সালামের তো নাম আছে না বাপ আছে এনার তো কমসে মা আছে হন ভাই চাইলে না আদম আলাইহিস সালামের তো মাও নাই বাপ নাই আল্লাহ তাআলা ডাইরেক্ট বানাইছো তে এনরে আল্লাহ তাআলা বানাইতে পারেন না তো এরা এটা না মানিয়া তারা শিরিক করছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান তারা কইছেন সবে ইহুদি ঈসাই মুশরিকিনে আল্লাহ তাআলা আওলাদ বানাইছে আল্লাহ তাআলা তান পাকি বয়ান দিতে তারা সুবহানাহু আল্লাহ তাআলা এই আওলাদ বানানিটা কি আল্লাহ তাআলার আওলাদ হওয়াটা কি আল্লাহ তাআলা পাক বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলার সবর লগে সম্পর্ক হইল মামলুক আর মাখলুক হওয়ার আওলাদের কোনো সম্পর্ক কারোর লগে নাই আসমান জমিন ও যা কিচ্ছু আছে সব হইলা খার মাল আল্লাহ তাআলার মাল সবর মালিক হইলা আল্লাহ তাআলা এরা হইলা মামলুক এরার উপরে আল্লাহর মিলকিয়ত চলে আওলাদ কি লই দিবা কুল্লুল্লাহু কানিতুন জমিন আসমান ও যা কিচ্ছু আছে সবে আল্লাহ তাআলার কথা মাননা লাগে আমরা কই মত দেখি আর সবে আল্লাহর কথা কিলা মানরা যারা মুশরিকিন আছেন কুফার আছেন বা গুনাহগার মুসলমান আছেন এলা তো আল্লাহ তাআলার কথা মানেন না ওলা না কই শরঈ হুকুম যে তাই তাত কিবা নাও মানতে পারে আল্লাহ তাআলা শরীয়তের কিছু হুকুম আহকাম দিছেন এটা তার ইচ্ছা দিলেছেন চাইলে মান চাইলে না মান এটা মানেন না কিন্তু এ ছাড়া যে তার জিনিস হল এটা মানাও লাগে তার না মানিয়ে পারতে নাই যত বড় কাফির তার চৌকে তার কথাও নেই জিন্দেগি যত বড় কাফির তার খানে তার কথাও নেই শুনে না এগারা কইয়া দেখক না খান রে খান শুনিস না আর ভাই যাও না কিছু মানে নি খানে তার কথা সে থলে দেখাই দিলেছে চোখরে কইস দেখিস না চোখরে আর যাক চোখ খুলিয়া চোখে দেখবো না তার কথা শুনেনি কোনো তে বুঝা গেল আসলে কার হর মাওড় করে আল্লাহর শরঈ হুকুম যে তাইতে আল্লাহ ইখতিয়ার দিয়ে দিলেছেন তাইলে মানো না চাইলে মানো ইটার তো আমরা ধরা পড়বো কিন্তু কিছু জিনিস আছে যেটা না মানিয়া হে পারতেও না খুব বেশি গরম লাগে আর গরম লাগতো না লাগবো কিছু জিনিস তার না মানিয়ে পারেন না কুল্লুল্লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা আসমান আর জমিন রে পয়দা করছেন যত আসমান সাত জমিন আল্লাহ তাআলা পয়দা করছেন কেউ দেখিয়ানি বাদিউন মানা যে আনা কোনো নমুনায় পয়দা করেন মানুষে বানাইতে হইলে আগে মে ফাঁকন সুন্দর করিয়া বা মনে মনে একটা তয় করণের বাদে এখন আল্লাহ তাআলা এটা কিচ্ছুর জরুরত নাই কত বড় বড় আসমান আর জমিন বানাই দিলা কোনো মিসাল লাগে না কোনো নমুনা ছাড়া আল্লাহ তাআলার বানাইতে হইলে কোনো কিচ্ছুর দরকার নাই বড় আতিয়ারও দরকার নাই আর বড় সামানেরও দরকার নাই কিচ্ছুর দরকার নাই ওয়াইজা কাযা আমরান যে সময় আল্লাহ তাআলা কোনো মুআমালার ফয়সালা করতে চান কোনো জিনিসকে মজুদ করতে চান শুধুমাত্র কিতাব আল্লাহর হুকুম আল্লাহ ইরাদার লগে লগে হয়ে যায় কিছু কোয়াও লাগে না ইন আমরা বুঝাইছো ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন আল্লাহ তাআলা বলেন ওই যা
ফায়াকুনু আল্লাহ তাআলা ও হইতেও হই যায়, ও হইতে ওই যায় হইতে আল্লাহ তাআলার হওয়ার দরকার নাই। আমরারে বুঝাইছেন যে আল্লাহ তাআলা ও হইতে ওই যায়, আল্লাহ তাআলা ইরাদা করতেও হয়ে যায়। আল্লাহ তাআলার ইরাদা হইলো সব মরে যাও মরে যাও। যে আমরা ইদনো কি খারুফরে আছে, আমরা যিনি সব এই দুনিয়া চলিয়ার ইয়াস আসমান জমিন চাঁদ সিতারা মানুষ সকল আছেন খারুফরে আল্লাহ তাআলার ইরাদার। আল্লাহ তাআলার দিন এখন ইরাদান কিচ্ছু নাই রে, যারা আছেন দেখেন বড় বোল্ডার অনেক লাগতো না, জেসিবি লাগতো না, কিচ্ছু নাই, নাই শেষ আল্লাহর ইরাদার উপরে সব। ইখান যে মানুষে বুঝবো আল্লাহ তাআলা ইরাদার সিফত সবসময় ডর থাকবো না, আসলে বুঝে ওর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা এখন যদি ইরাদা কিচ্ছু থাকতো না, নাই কিচ্ছু। আল্লাহ তাআলা ইরাদা আছে সব থাকুক, আল্লাহ আলোতে চলক চলে। এখন হইল ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা, মুশরিকিনে মক্কার কিছু হালত হল বয়ান দিতরা, এরা সব সময় কানে যায় নয়া কোনো নিশানি কো আনক কানা। কোরআন শরীফের আল্লাহ অত আয়াত হল নাজিল করছো আর বারবার চ্যালেঞ্জ করছো তুমি তেনকে মতো হইলে আয়াত দিলাও পারছেন না, এটা আনতে পারেন না। এর বাদেও নয়া কোনো নিশানি আনক কানা, আপনি নবী বলিয়া নয়া কোনো দলিল আনক কানা। আর এমন তারা খুঁজিছেন, তারা কোন আল্লাহ তাআলা আমরা লোকে ডাইরেক্ট মাতুন নাকি, তাহলে কেন গুস্তাখি মাত হয়ে গেছে। কোন আল্লাহ তাআলা আমরা ডাইরেক্ট মাতুন নাকি, কিবা তো ফিরিস্তার দ্বারা আমরা লোকে মাতুন নাকি। আর ফিরিস্তার দ্বারা মারতেও দুই সুরত হয়, আল্লাহ ওলা হইয়া দিল কানা যে তা হুকুম দিবা, আর নবীরে না দিয়ে আমরা ডাইরেক্ট ফিরিস্তার মাধ্যমে আমরা টান দিলাম। এর মতলব হলো তারা সবাই এটা নবী অনিস্তা। আল্লাহ তাআলা ফিরিস্তার মাধ্যমে যার লোকে কালাম করে তো নবী নানি, তারা বলতে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমরা লোকে হই দিন না, আমরা দিলেন না হুকুম ডাইরেক্ট। বুঝে গেল তারা দলিল নবী অনিস্তা। তারা কিবা তো আল্লাহ ডাইরেক্ট আমরা হই না, আর এখান তো দিন হই না, হুকুমও দিন না, তো ওলা হই দোক কানা যে আল্লাহ হুকুম দিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বলিয়া পাঠাইছি, তুমি এটা নিমানা নিলাও। লাইলা হই না কিতা লাগে ফাইলা মাতিলা তো আল্লাহ তাআলা কইতা নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, চ্যালেঞ্জ দিয়েছেন বেটাও তে আনিলাও তে পারছো না, তো কইতে কেন আল্লাহর কালাম। আর হিলা আল্লাহ তাআলা কইতা নাই, তারা শেষ পর্যন্ত গান কইছেন ওলা নিশানি আমরা জেলা সে এরলা আনক্কা কিচ্ছু আইছে না। আসলে আইতো না আরেক কারণে, কেউ যদি নীলাদ্রির কোনো নিশানি দাবি করে তে আল্লাহ তাআলার দস্তুর হইল ওই নিশানি আইব। যদি আল্লাহ তাআলা নিশানি দিলাইন, এরা যেগু দাবি করছেন এগু দেন, তে এর বাদে হইল দুই সুরত। যদি মানইতে তো মানছন ঠিক, আর মানইন না তে সাফে সবরে মারিলাই। আগর উম্মতে ওলা করছলা সালেহ আলাইহিস সালাম রে কইছেন আপনি অন থেকে ফাড় থাকি পাত্তরর ফাড় থাকি আপনি উঠনিয়ে গুবার করক্কা, আর উঠনিয়ে গু হলো হয়তো 10 মাসের গাবিন উঠনি হইতো, আর আমরা সামনে বাচ্চা দিতে পারিয়া অত শর্ট লাগাই কইছে তো হাসা ওলা আইছে নিশানি বাদে মানছুন না, উল্টা করছেন সাফে সব মারিয়া শেষ। এটা নিশানি আনার বাদে আল্লাহ তাআলার দস্তুর হইল মানতে না তে সাফে শেষ। আর এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার মনসা হইলে এর সাফে শেষ করা না, অতএব এর বারবার কইছেন কিন্তু এই জাতির নিশানি আইছেন কথা নিশানি কাবি। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, যারা কোনো ইলম নাই আরবর মুশরিকিন এরা কইছেন লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমরা লগে মাতুন নাকি, আও তাতিনা আয়া কিবা তো আমরার কাছে কোনো নিশানি আয় নাকি, আমরা যেটা চাই আর তা। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলি, আল্লাহ তাআলা হতে এটা তারা নয়া কোনো মাত মাতিতরা না, তা না যে নিজের পক্ষ থেকে নয়া কিছু আসানক করতে এটা নাই, এটা তারার আগর যেটা আসন আল্লাহ তাআলার নাফরমান হতায় ও জাতির মাত মাতছেন। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম, তারার আগর যারা হেরার লাগাইন তারা মাতিতরা। তে বুঝা গেল ইগুয়ে খে জাহিলানা রসুম সলিয়ার, যারা ওর মাঝে ওই জাহালত আছে ইলম নাই, এরা সব সময় জাতির মাত কল মাত হয়। তাশাবাহাত কুলুবুহুম, এরা সবর দিল এক হয়ে গেছে। হেরারও দিল যেলা জাহালত আসলো আল্লাহ তাআলার ডর নাই, এরারও দিল হয়ে গেছে। কাদ বায়ান্নাল আয়াতি লিকাউমিন ইউকিনুন, এর কোনো নিশানি দিবার দরকার নাই। আল্লাহ তাআলা কইরা আমি তো নিশানি অকল ফারা নিশানি অকল বয়ান দিলাইলাম ও মানুষ সকল লাগে যারার ঈমান আছে ইয়াকিন আছে, হেরার লাগে আর কোনো নয়া নিশানির দরকার নাই। আর এরা যারা কইতরা এরা কোনো নিশানি মানলে মানি লিব নি, কোনো এরা খালি দাবি করা পর্যন্ত শেষ, আইলে তারা মানতে নাই। সময় বেশি হইলে কইবা, সময় বেশি হয়ে গেলে কইবা। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নবীরে আল্লাহ পাঠায় ওর কারণে পাঠায় নিজে বলে বানাইতে কেউরে। নবী হলর জিম্মাদারি কান নাই যে বলে কেউরে বানাইতেই কান নাই, নবী হলর আল্লাহ দুই কামল লাগে পাঠায়। ইন্না আরসালনাকা বিল হাক্কি, আল্লাহ তাআলা কইরা আমি আপনারে পাঠাইছি বাশীরাও ওয়া নাযীরা, বাশীরান বিল জান্নাতি লিল মুমিনিন ওয়া নাযীরান লিল কাফিরিনা মিনান নার, যারা ঈমান আনবা তারার জন্য তোর খুশখবরি দিতা, যারা ঈমান আনতা নাই তারা দুজখর ডর ডাকাইতা। ওখান নবীর জিম্মাদারি, ঈমান আনানি নবীর জিম্মাদারিত নাই। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আল্লাহ তাআলা হতরা আপনারে দুজকি হল সম্পর্কে আপনারে আমি জিজ্ঞাসা করতাম না, আপনারে জিজ্ঞাসা করা হইতো না।
ইটা যেন ইমান না নিয়ে দুজো আইলে কিতা লাগে ইখান আল্লাহ তাআলা নবীরে জিকার করতে নাই নবীর জিম্মাদারি খালি ফসানি ইমান আনা ইখান নবীর আনানি নবীর জিম্মাদারিত নাই আসলে নবী সাল্লামর দিললা আসলো আমরা নবী সাল্লাম তো রহমতুল্লিল আলমিন আর তামাম নবী হকলর উম্মতর লগে মায়া যে সময় কেউ ইমান আনরা না এরা নবী সাল্লামর দিল বহুত কষ্ট লাগতো আল্লাহ তাআলা এক জায়গাত কইছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন বুঝা যার আপনি আপনার নফসরে হালাক করে দিবে ওটা ইমান না আনার কারণে ও পরিমাণ নবী সাল্লামে চিন্তা করতা এরা ইমান না আনার কারণে কোন আল্লাহ নবীদের তসল্লি দিলাইছেন কইছেন আপনারে তো বলাইছে আপনি খুশখবরি দিবা আর ডট দেখাইবা এরা দুজো কিতা লাগে গেলে এটা আপনার জিকার করা হইতো না আল্লাহ শান্তি করে ইচ্ছেন এখন হইল ইহুদি হল কোনো দিন ইহুদি না বনিয়া আর কোনো লাইনে তারা মুসলমান উপরে রাজি হইবানি মুসলমান হল ইহুদি না বনিয়া ইহুদি হল সব কথা মানিলেও ইহুদি হল রাজি হইতা নাই তারা রাজি হইবা মাত্র এক কথায় তারা লাইন বনিস্তা ও তারা রাজি আর যদি ইহুদি না বনিয়া যত তারা অনুসরণ করক কার যত করা এর বাদেও তারা রাজি হইতা নাই তারার এক দাবিও ইহুদি বনি যাব ইখান তো নবী থেকে সম্ভব না এখানে উম্মতে মুহাম্মাদি ইলা হইতা নাই তে বুঝা গেল এরাও জিন্দেগিতে তারপরে রাজি হইতা নাই আমরা এখনকার দুনিয়ার মানুষে বত্তা করিয়া দেখিল না ইহুদি অকল বা ইসাই অকলর তারার কালচার থেকে লইয়া সবটা লইয়া সবটা ঠিক করিয়া দেখলা এর বাদেও তারা রাজি ইসলানি না হৌ জেলা ফিটা জায়গা তো রয়েছে জেলা শাস্তি ওলা জেলা তারা কষ্ট দিবার থেকে আরো বেশি দিয়েছেন কষ্ট কিন্তু খাম হয়েছে না এখান তো আল্লাহ তাআলা কত আগে হইয়া দিয়েছেন এরা মাত্র এক কথায় রাজি হইবা যে ইহুদি বনিস্তা নাইলে ইসাই বনিস্তা ইহুদি আর ইসাই বনি গেলে তো আর আমরা ভিতরে রইল না গেল কিনা ওয়ালান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা আল্লাহ তাআলা কথা ইহুদ আর ইসাই হল কোনদিন আপনার উপরে খুশি হইতা না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম তারা খুশি হইবা যদি না আপনি তারার মযহবের অনুসরণ করে দেন আপনি যদি ইহুদি হয়ে যান বা ইসাই হয়ে যান কইছেন তো নবীর লাগি হুকুম সবর লাগে না ই কোন উম্মতে মুহাম্মাদিয়া যত তারা সাপোর্ট করক যত করক তারা রাজি না তারা এক কথা উড়াতে গেল তারা দাবিও কান কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা আল্লাহ তাআলা ওরা আপনি কইয়া দিন তারারে ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা হেদায়েত তো আল্লাহ তাআলার হেদায়েত ইহুদি বনলে হেদায়েত নাই ইসাই বনলে হেদায়েত নাই আল্লাহ তাআলা যে একটারে হেদায়েত কইবা গ্রুপে চলার নাম হইলো হেদায়েত আর কইলো কোনটা ইসলাম এখন ইসলাম ছাড়া আর কোনটা হেদায়েত নাই সব হইলো গুমরাহি এখন ইহুদিও তো গুমরাহি ইসাইও তো গুমরাহি এখন হইলো হেদায়েত খালি কোনটা ইসলাম কিটা লাগে আগর যে শরীয়ত আসলে এটা শেষ হয়ে গেছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে এখন যদি তারা ফুন্নাই কেন উপরে রয় হেদায়েত নি কোনো গুমরাহি ইলা বহুত সময় আছে না আমরা নোটবন্দি হইলো তো নোটবন্দি হইলো এখন যদি হঠাৎ টাকা নিয়ে কেউ এখন দোকানও নিয়ে বাজারও দোকানও গিয়া সামান মাল লইয়া হতা ফুন্না যে তার টাকা বন্ধ করছে হতা যদি 2000 টাকা নোটে দে দোকানদারে লইব নি দোকানদারে এটা মারি বলাই দিব কইব টাকা আনছো নি হতা তোলাও হেরা শরীয়ত মনসুখ হয়ে গেছে এখন আর শেষ হয়ে গেছে এখন যদি না আবহ তা লই নাই আল্লাহ তাআলা কবুল করবানি আল্লাহ তাআলা কবুল করতা নাই এখন হলো শরীয়ত ইসলাম রক্তা হেদায়েত ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম আল্লাহ তাআলা কতরা আপনার কাছে তো দলিল আইয়া আছে ইসলাম হক বলিয়া এর বাদেও যদি আপনি তো কোনো সময় অনুসরণ করতা না এরা কিন্তু এর বাদেও যদি দরিয়া নেওয়া হয় মহাল হিসাবে অসম্ভব জিনিস অসম্ভব হিসাবেও যদি মনে হয় আপনি যদি তার অনুসরণ করিলেন তে তো মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর আল্লাহ তাকে বাঁচানেওয়ালা আপনার কোনো সাহায্যকারীও নাই মদতকারও নাই ইজাতির মাতর বাদে ইহুদি হলর দিল যে আশা আসলো ইসাই হলর দিল যে আশা আসলো কোনোদিন নিয়ে আমরা কথা মানিলি বা মনে কয় তার দিলটা কি আশা সব প্রথম হয়ে গেছে যে আল্লাহ তাআলা যখন ইখান কইছেন যে এর বাদেও যদি আপনি একটা অসম্ভব হিসাবেও যদি আপনি তার কথা মানিলেন তে আপনার বাঁচানেওয়ালাও কেউ নাই আর সাহায্যকারীও কেউ নাই এই কথার বাদে তারার দিলর যেখান বহুত দিনের একটা তমন্না আসলো মনে হয় কোনোদিন আমরা কথা মানিলি বা তারারই কেন আরেকবারে গেছে কি দইয়া আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব এখন ইহুদি সব তৈলা না কিছু বালা আসলা আর আল্লাহ তাআলা আরেক জায়গা তো তারা কথা কইছেন ওমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন ইবনি ইসরাঈলের মধ্যেও এক জমাত আবার সব সময় বালা আসলা এরা মানুষের হক পথে ডাকিত এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান লই আইছেন ও তারার কথা কইতরা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা যারারে আমি কিতাব দিছি তাওরাত ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি তারারও কিতাবের তারা তিলাওয়াত করছেন জেলা তিলাওয়াত করার হক আছে আল্লাহ কিতাব দিছেন আর তারাও তিলাওয়াত করছেন জেলা তিলাওয়াত করার হক আছে তিলাওয়াত করার হক কিটা কোন আমরা যারা কোরআন শরীফের বিজ্ঞ মুফাসসিরিন একরাম তারা বলেন দুই কথা এক তো হইল তিলাওয়াত করতে সময় যেহেতু এরা আলিম
তারার যে ইলমি কুওয়াত ওখানে আল্লাহ কিতা কইতরা ওখান বুজার মধ্যে তারা লাগাইছে, তারা যে ইলমি শক্তি ওখান দিয়ে তারা আল্লাহ কিতা কইতরা ওখান বুজার মধ্যে লাগাইছেন। আর তারার যে ইরাদা করার যে কুওয়াত ওখান দিয়ে লাগাইছেন যে আল্লাহ যেখান কইছেন ওখান আমরা মানমু, মজমুন আল্লাহ কিতা কইতরা ওখান বালা করে বুঝা। আর এর বাদে আল্লাহ যেখান কইছেন ওখান আমরা মানমু, ওখান পাক্কা ইরাদা করা। ওলা যদি নই যায় তেগুন নাম হইল তিলাওয়াতর হক আদায় হয়েছে। আর তিলাওয়াত করিয়া বুধবাইল আল্লাহ ওখান কইতরা আর মনে মনে কইলে এখান মানতাম নাই, একটা তিলাওয়াতর হক আদায় হইতো না। তিলাওয়াতর হক আদায় হইতে ওখান লাগে আল্লাহ তাআলা যেখান করছেন এখান মোটামুটি বুঝছেন। আর ফিরিয়া যেখান কইছেন ওখান উপরে আমল করার লাগে নিজে মজবুত হয়ে গেছেন। ও যে মানুষেও তওরাতর ইলা তিলাওয়াত করছে আল্লাহ তাআলা কইতরা উলাইকা ইউমিনুনা বিহি, এরাই কোরআনের উপরে ঈমান লইয়া আইছেন। আগেও যারা তওরাতরে ঠিক করে তিলাওয়াত করছে হক আদায় করিয়া পাক্কা ইরাদা করছেন আমরা এর উপরে আমল করব আর মজমুন হলো বুঝছেন, এরা কোরআনের উপরে ঈমান লইয়া আইছে। ঈমান আননেওয়ালা সাহাবার মধ্যে মশহুর হইলা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই ইহুদিরও আলিম আসলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া গেছেন মদিনা শরীফ, মদিনা আলাইতে সব সময় বাক্কা কয়দিন বারসাইতা খালি বাক্কা কয়দিন ধরে বারসাইছেন। নবী সাল্লামর হিজরত করিয়া যাইতরা গেফসিবা কোন দিন ইকান ফুরা জানা আসলো না। মদিনা আলাইতে খবর পাইলিছেন নবী সাল্লাম মক্কা শরীফ থেকে বার হয়ে গেছেন। এর কারণে এরা রোজানা প্রত্যেক দিন হাররায় পাথরিলি জমিন কোনো বারসাইতা। আর যেদিন যে সময় দুই ভর হইতো বেশি গরম যারা যান না ও সময় বাড়ি যেটা করিয়া আনাইলে সকালেই তো নয়টা মনে করতাম মনে হয় আই যাইবা আই যাইবা আই যাইবা। আর একদিন ওলা এরা বারসাইয়া গেছেন ও টাইমে আইসে গেছেন। ও সময় নবী সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 60 জন আসলা টোটাল, এরা গিয়া মাইছে। এই সময় দেখছে অকল ফাইলা ইহুদি একজনে হে তার গরর সাতো উঠছিল কোনো খামল লাগিয়া, তার কোনো খামল লাগিয়া আখটা দেখছে তো সাদা খাফড়ার মানুষ আইছেন দেখেও তার মনে হয়েছে হে আর জানতে পারছে না তাই দিছে চিল্লানি কইছে ও তুমি তাই নতদিন যার ইরাদা কররা এরবা ও তো ইনতে নাই গেছেন। তো এখান শুনিয়া তো মুসলমান যার দাড়ি তলবার লাগাইয়া হেফাজত লাগে আইছেন নবী ইসলাম আইয়া নবী ইসলাম রে ও তো ফারা দিয়া লইয়া যাইতরা কুবা হযরত কুবাত লইয়া গেছেন। নবী ইসলাম কতদিন থাকছেন ফিরে আগে বাড়িছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদির আলিম আসলা, তাই না আসলা তান বাগানো খাজুর ফাড়া খাজুর ফাড়িয়া নিয়া তান গরো খাইবার লাগি দিতা ওলা ও কারণে আসলা। তাই খাজুর ফাড়াত আসলা, খাজুর কিছু বাড়ছেন আখতা উঞ্চন নবী সাল্লাম আইছেন পুরা পুরা মশহুর হয়ে গেছে। জলদি তাই খাজুর যেখানে বাড়ছে এখানে জায়গাত রয়েছে আতো যেখানে আসলে এখানে আতো রয়েছে নবী সাল্লামের মজলিসে আই গেছে। আইয়া তো দেখতে ওকে এই সময় ইসলাম কবুল করছেন না, তাই না আইয়া দেখতে গেছেন কি কর গরো গিয়েও আইছেন ফিরিয়া আইয়া তাই তো তওরাত হিসাবে পুরা পরিচয় পাইলিছেন যে নবী বলিয়া। তওরাতে সব কিছুর পরিচয় আসলে নবী সাল্লামের চোখ মুবারক কিলা হইব, চুল মুবারক কিলা, চেহারা মুবারক কিলা সব পাইলছেন, তাই ইসলাম কবুল করলেছেন। বাকি ইহুদি আবু আইছেন না, তাই ইসলাম কবুল করছেন করিয়া হইছেন। ইহুদি হইলা এটা বড় এটা মিসাও মাত্র দুঃখাবাজ। আপনি এক কাম আমি ইসলাম তো কবুল করলে আমি লুকাই জিম আর ও এখন ইহুদি হল আপনার কাছে আইতরা আইয়ালে আপনি তারার আমার ব্যাপারে তারার কাছ থেকে খবর লইবা, কিন্তু তারা জানিলে বাদে হাসামাত মাত্তা নাই। তাই লুকাই গেছ আইসেন ইহুদির জমাত মুলাকাতর লাগে ইমান কবুল করার লাগে না। নবী সাল্লামে জিকে আইসেন আচ্ছা আব্দুল্লাহ ইবনে সালাম তোমার তার মধ্যে কিলা মানুষ? তারা কইছেন খাইরুনা ওয়া বনু খাইরিনা, তো তো বালা মানুষ তার বাপও তো বালা মানুষ আসলা ও তো বালা মানুষে। নবী সাল্লাম কইছেন তাই যদি ইসলাম কবুল করো তে তারা কইছেন আল্লাহ পানা দেব কথা নেই তাই কিলা ইসলাম কবুল করলে ও তো বালা মানুষ। ফিরিয়া নবী সাল্লামে কইছেন তারা কইছেন না না তাই কিলা ইসলাম কবুল কত বালা মানুষ। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বার হইছেন, তান তো সার্টিফিকেট লইছেন কারণ বার হইছেন বারাইয়া তান হোসেন আমি তো ইমান আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তারা উল্টাইছেন মাত কোন শাররুনা ওয়া ইবনু শাররিনা, এই আমরা মধ্যে সবচাইতে বাদ মানুষ এনার বাপ হচ্ছে সবচাইতে বাদ। আসলে আগে সার্টিফিকেট লইছেন অতান হোসেন এটা তো হলে ওলা বেকুব এটা মাত বদলাইব তাহলে আগে সার্টিফিকেট লইছেন ওইলে তাই ইসলাম কবুল করছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। উত্তা এরার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়ায়াত নাযিল করছেন যে যারা আসলে তাওরাত রে জেলা পড়বার হক আসলে ওলা পড়িছে এলাই কোরআনের উপরেও ঈমান লইয়া আইছে। আর ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কোরআনের ইনকার করব তে ইনকার করিয়া আসলে আর কেউর ক্ষতি হইতে না, ক্ষতি কার? ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাও নকসানিত পড়ব, ক্ষতি তো তারা রইব আমরাও তো। পানির যদি কোনো মানুষে গুছা করিয়া সেদ মারে পানির তো থাকিয়া তে পানির তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি কার? নিজের ইনেওয়ালা ইমান আনত না এতে
কোরআনে কারিমর তো কিচ্ছু হইতো না, কোরআনে কারিম জেলা আছে ওলাই দিন ইসলামের কোনো কথা হইতো না, ক্ষতি কারা তার পথে এরকম আমরা ফুরি গেছে অনুরোধন। হ্যাঁ ওর কত আচ্ছা হোক কারণ কিছু খিতে আসলো আচ্ছা এই মজমুন বুঝ পাইলাম আমরা আজকু বড় বড় দুই মজমুন, একটা হইলো আমরা আর জকাতর ব্যাপার পুরো আমরা খেয়াল রাখবো, আর আরেকটা হইলো মসজিদ সংক্রান্ত আল্লাহ তাআলা যে দমকি দিছ এখানে আবার কোনো মানুষের দিলে থাকলে সবসময় মসজিদ আমাদের ডর থাকবো এখানে আল্লাহ তাআলা হোসেন এখান টান কর হামাইতে সময় আমরা আল্লাহ তাআলার আজমত এখানে দিল রাখতে হামাইতে বদলে এই মসজিদ আমাইতে দোয়া আছে না, দোয়া হইলো আমরা তো এক দোয়া পড়ে লিখিলা আল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাতি বাকি হিসাবে একটা পড়লেও ঠিক আছে, আর যখন ফুরা দোয়া পড়ো ইনতে হাদিসে পাক হিসাবে ফুরা দোয়া হইলো যেটা আমরা হজ যাইতে বা উমরাত যাইতে মানুষ ইয়াদ করিয়া যাই না পারে দোয়া একটা আবার প্রত্যেক মসজিদের লাগে ফুরা দোয়া হইলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া সব হয়ে গেছে, বিসমিল্লাহ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া হয়ে গেছে, আর ফিরিয়া রহমতর দরজা খুলিতা দোয়া তো দেখ পারলে কিলা হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা দোয়া গেছেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিগফিরলি যুনুবি আল্লাহ গুনাহ মাফ করকা ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক আমরা উপরে রহমত নাযিল করতে কথা কইছেন না কইতরা আমরা লাগি রহমতর দরওয়াজা হল খুলি দিলাম কা মতলব যেটা আমল হল করলে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন ওটা আমল হল করার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক। এখন যে মসজিদে আমি আল্লাহ নামাজের তৌফিক দিবা, জিকিরের তৌফিক দিবা, তাসবিহের তৌফিক দিবা, আর বাড়িতে সেম দিবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাজলি বাড়িতে হইল আল্লাহ রুজির দরওয়াজা আপনার মেহেরবানির দরওয়াজা হল খুলে দিলা। এখন আপনি যে সময় বাড়িবা আল্লাহ তাআলার তার মেহেরবানির দরওয়াজা খুলে দিও আমরা রুজি রোজগার এটা তো বরকত হয় এই দুই দোয়া আমরা রিয়ে থাকতো। আর ফিরিয়া সকালকু যে সময় মসজিদ আইবে এই সময় হাদিসে পাক খাস দোয়া আছে ফজর মসজিদ আইবে এই সময় কোন দোয়া পড়িতা আস্তা দিন শয়তানর বুরাই থেকে আপনি মাহফুজ হয়ে যাবেন, আস্তা দিন শয়তানি আর আপনার অস্ত্র সেরতে পারতো না, শয়তানের বুরাই থেকে মাহফুজ হইবা কোন দোয়া পড়লে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম সাইর কলমা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। একটা পড়ে লিবা আপনি ফজর ওয়াক্ত মসজিদ আইয়া শয়তান হবে মানুষ আস্তা দিন আমার থেকে বাঁচি গেছে এমন ঔষধ নানি এমন বড় তাবিজ হইছে আর এই আস্তা দিন শয়তান আর কিচ্ছু করতে পারতো না। ঈদ আমরা পড়ে লিব প্রত্যেক দিন আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক। একটা আপনার আচ্ছা আমরা রইল মুহররমাত ছাড়া কোনো মহিলা কোনো বেটি মানুষের সবর করতে পারেনি ফলে হইল আমরা মুহররমাত তো আমরা সিন আছে প্রায় 13 জন মুহররমাত হইতে ও জাতির পুরুষ সকল যারা লগে জিন্দেগি কোনোদিন বিবাহ জায়েজ নাই মাহরম মাহরম হইতে আমরা ও জাতির কোনো মেয়ের ও জাতির সম্পর্কিত পুরুষ মানুষ সকল যারা লগে জিন্দেগি কোনোদিন বিবাহ জায়েজ হইতো না ইলা লিস্টেড আছেন 13 জন এরা লোক জিন্দগিতে বিবাহ জায়েজ নাই। আল্লাহ তাআলা এসব লিস্ট দিলেছেন আরম্ভ করছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম একবারে শেষ পর্যন্ত ওয়ান তাজমাউর আগ পর্যন্ত 13 জন পুরা গণলে ভালো যায় খে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম যারা রে তোমার তান বাপ দাদাই নিকাহ করছেন এরা লাগি তোমার তান নিকাহ হারাম এরা মাহরম। বাপ দাদাই নিকাহ করছেন হইতে নিজের আপন মা নাই কিন্তু হাতন মা, নিজের আপন দাদি নাই হাতন দাদি, নিজের আপন নানি নাই হাতন নানি, এরা সব মাহরম। ফিরে আইল হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম মা হল মাহরম সব মা হল কইতে কয়জন আই গেছেন নিজর মা নানি দাদি নানি ফইন নানি ফইর দাদি যা আছেন সব মাল লিস্ট এরা মাহরম। ওয়া খাওয়াতুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম তোমার তান ফুড়িও হল এরা মাহরম। ফুড়িও হল কইতে নিজর ফুড়ি নিজর ফুয়ার গরো ফুড়ির গরো নাতিনর গরো নাতির গরো সব মেয়ে হল হইলে আমার ফুড়ি ও লিস্ট আর মাহরম এরা সব। আর খে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম যত বই নকল আছেন সব মাহরম। বইন হইতে 3 জাতির বইন আফন বইন হাতনগর বইন মার গর বইন মার গর হইতে মার অন্য জায়গার বিবাহ হয়েছিল আর হো জায়গার যে তান বইন আছেন 3 জাতির বইন আমরা শরীয়তে মাহরম আফন বইন হাতনগর বইন মার গর বইন এই 3 জাতির বইনের লগে জিন্দেগিতে বিবাহ না জায়েজ এরা মাহরম। ওয়ালা ওরা আর খে ওয়া আম্মাতুকুম ফুফু হল ফুফু 3 জাতির আফন ফুফু হাতনগরের ফুফু মার গর ফুফু মতলব হইল বাপর মার গর
ওলাইলো খালা তুকুম তোমার তার মই অকল হারাম মই অকল কইতেও তিন জাতির মই আর মার আফন বই মার হাত নগর বই মার মার ঘর বই আর খে ও বানাতুল্লাহি বাত্তিজিও তিন জাতির আফন বাইর করো বাত্তিজি হাত নগর বাইর করো বাত্তিজি মার গরো বাইর করো বাত্তিজি ওলা বানাতুল লুখতি বঞ্জি বঞ্জি অকল আমরার বাগনি বাগনি অকল জাতির তিন জাতির আফন বনির করো বাগনি হাত নগর বনির করো বাগনি মার ঘর বনির করো বাগনি এরা সব মাহরম আর খে ও বানাতুল লুখতি ও মাহাতুকুমুল্লাতি আর সানাকুম আমরা রেজাই মা অকল 2 বছরের ভিতরে যে মহিলা হলে আপনার দুধ খাওয়াইছেন 2 বছরের ভিতরে যদি কোনো বাচ্চারে কোনো মহিলা হলে দুধ খাওয়ায় এরা সব হইলা দুধ মা এরাও মাহরম ওলা হইল ওহম্মাতুকুমুল্লাতি আর সানাকুম আখাওয়াতুকুম মিনার রাসাতি দুধ বোন 2 বছরের ভিতরে যে মহিলা আপনারে দুধ খাওয়াইছেন তান যে ছেলে মেয়ে হল আছেন এরা হইলে এর দুধ বোন এর যে মেয়ে হইবার দুধ বোন দুধ শরীক বোন এও মাহরম ওয়া উম্মাহাতু নিসাইকুম আর হইলা কোনো মানুষে যে মেয়েরে বিবাহ করছেন ই মেয়ের মা মতলব তান শাশুড়ির মা কেটা কইবা শাশুড়ির মা হইলেন নানি শাশুড়ি আর যদি হিবায় দাদি শাশুড়ি ই শাশুড়ির লিস্ট যা আছেন নানি শাশুড়ি দাদি শাশুড়ি তান শাশুড়ি এরা সব মাহরম এরা রে আর নাই এরা নিকাহ করা যায় জিন্দেগি বিবাহ হইতো না আর খে ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম নিজের স্ত্রীর মেয়ে হল স্ত্রীর অন্য জায়গায় বিবাহ হয়েছিল স্বামীর কোনো মেয়ে হল আছেন এরাও এর মাহরম ও তখন পর্যন্ত আর হইলা ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি ওয়া হালাইলু আবনাইকুম তোমাদের ছেলে হলর স্ত্রী হল ছেলে হলর স্ত্রী আমরা বউ কই তান ছেলের বউ তান নাতির বউ তান ফুয়ার করো ছেলের করো ও ইটা যা আছেন ছেলের করো মেয়ের করো ছেলে হলর যা বউই নাছেন এরা সব মাহরম এরা লেগে জিন্দিগি কোনোদিন নিকাহ যাই দিত না ও ও হইল 13 জন আমরা ই লিস্ট হইলে 100 গ্রহ হয়ে যায় 13 গ্রহ হয়ে যায় ই 13 গ্রহ হামেশা মাহরম এরা লোক জিন্দিগির বিবাহ না যায় এখন যদি কোনো মহিলা চাই সফর করতা সফর মতলব আমরা 77 কিলোমিটার দূরে যাইবার ইরাদা করলে আপনি মুসাফির হয়ে গেছেন 77 কিলোমিটার দূরে যাইতা এগুলো কইবা সফরের দূরত্ব কোনো মেয়ে চাইলা তাই সফরের দূরত্ব যাইতা একলা যাইবার ইজাজত আছে নাই আমরা ইসলামী শরীয়ত হিসাবে একলা যাইবার ইজাজত নাই যাইতে ঠিক আছে লোকে মাহরম একজন নেও ওলা পুরুষ একজন লাগবো যার লোকে বিবাহ না যায় বা নিজের স্বামীর লিয়ে সফর করক্কা বা ওলা পুরুষ লাগবো যে পুরুষের লোকে জিন্দেগির বিবাহ না যাই যাইব তে বলে বাই এর বাদে বোনফুত বা বাইফুত মামু চাচা ও তারা লিয়ে যাওয়া লাগবে সফরের দূরত্ব আর সফরের দূরত্ব যাইতে আগে কোনো মাহরম নাই বা নিজের স্বামী লোকে নাই এগুলো শরীয়ত হিসাবে না যায় হারাম বিলকুল যাইতা না এখন এই সফর চাহে আমরা এমনি কোনো খামল লাগিও বা উমরার সফর হোক হজর সফর হোক হিন তো আরো বেশি গুণ হইব উমরার সফর হইলে আরো বেশি গুণ হইব ওর কারণে যাইতে না সবল লাগিয়া আর অত বরকতালা সফর রে গুনার সফর বানাইছ যে জিনিসের বরকত বেশি উল্টা করলে ওরা বেশ হয়ে যায় না হরমকে আল্লাহ দিলা সওয়াব বেশি উল্টা কাম করতে বল গুনাহ বেশি এই সফরে কো বরকতালা সফর আর ইনদিন শরীয়তের হুকুমের উল্টা করো তেন লাগে বহুত বড় বিপদ আছে বুঝা গেল হজর সফর আর উমরার সফর আনা মাহরমে কোনো মহিলা অকলর লাগি সফর করা নাই হজর সফর ছাড়া আমরা লাগি ফার মনে করতে তো সফর আছে এখন এই হজ আর উমরার সফর মাহরম জরুরি আর নাইলে স্বামী নিতা লগে এখন বহুত মহিলা অকলর মনে আইব আমি আল্লাহর বাড়ি দেখতাম না ইলাই না আইব আমার ইলা মাহরম কাউ তৈয়ার হইতে না যাইবার লাগি পাইয়ান না এখন আমি যাইতাম না আল্লাহর বাড়ি দেখতাম না আমরা কই আল্লাহর বাড়ি দেখা মকসদ নাই মকসদ হইল আল্লাহ তাআলারে খুশি করা আল্লাহর বাড়িকে দেখা তো মকসদ নাই দুই আল্লাহর বাড়ি তো বহুত মানুষে দেখছো হসম ইমান আনছেন না আল্লাহ খুশনি তারার করে তারা ওলা বেশি খেদমত করছেন হাজি সকলরে পানি খাওয়াইছেন কত বেশি খেদমত করছেন এর বাদে পাইবানি না যাত আল্লাহ তাআলা খুশ নাই যে আমরা আল্লাহ তাআলার বাড়ি যাবা মকসদ নি না আল্লাহ তাআলার খুশ করা মকসদ তে এই মানুষে যেন কইবা আল্লাহর বাড়ি দেখতাম না আমরা কইব না তুমি না দেখে আল্লাহ তাআলা যখন খুশ হয়ে যায় তো ওখানে তো কাবি আর দেখেও যদি আল্লাহ তাআলা না খুশ হইতে তো এই কেন যাবাই কেন আর বিপদ হইতে পারে তে মাহরম ছাড়াইলা যেন কোনো মহিলা তখন যাইতা না যাইবার ইজাজত নাই বিলকুল
আমরা এখন কোন সময় এই ব্যাপারে খেয়াল না করলে আবার আমরা বহুত ট্রেভেল সকল আছে নানি এরা বহুত সময় এই জাতির মাসলা মাসাইল হল আমরা জানা থাকে না এরা বহুত সময় কই না অতলাই বেড়া লাগে যায় গো আমরা নিজে জানার লাগে জরুরি আর ফিরি হইল খেউরর ইজাজত আছে নি যাইবার তে আমরা কিছু ফোকাহা হলে কইছই যে মহিলা হল বেশি বয়স্ক 70+ হয়ে গেছে ইলা কেউ থাকতে পারেন বয়স্ক 70+ হয়ে গেছে আর দেখতেও খুব বেশি বুড়া জয়ীফ লাগে দেখতে এরা যদি নিজল লগর ইলা কোনো দিনদার আর বিশ্বস্ত ইলা মহিলা ফাইলাই তে এরা যদি যাইতে যাইবার একটা ইজাজত আছে কিন্তু যাওয়া কোনো জরুরি না ইজাজত আছে কিন্তু ইজাজত হইতো শর্ত হইল বেশি বয়স্ক হইতো এনরে দেখলে মানুষের বেশ দিল কিচ্ছু বুড়াই আইতো না হলে বেশি বয়স্ক আমরা ইটা বয়স্কর যেটা মহিলা আছে ইটা যাইবার লাগি থইয়ার হইতা নাই কইবা না ইটা সবার আমার বরদাস্ত তাইতো নাই যাইবার লাগি দিলা থইয়ার হইবে এরা হজাতির বয়স যারা যাইবার বিলকুলও ইজাজত নাই এখন ওখান থাকে আমরা মনে আচ্ছা মাহরম কেউ নাই আমার লগে আমার বইন আছে আমরা দেখবা আমরা শর্ত হইল এই মহিলার লগে যে মাহরম যাইতেন পুরুষ হইতা না হয় তান স্বামী হইতা নাইলে পুরুষ হইতা তাই যদি নি পুরুষ ছাড়িয়া তার লগে তার দুই বইন আর যাইতে না কোথায় আমি আমার বোনের লগে যাই আর কি আপনার বোন তো পুরুষ নাই আমরা শর্ত হইল কে হইতা তাহলে হইতো না বইন হইলে বোন ইলা ওই বুঝছো না বইন যাইতরা বোনের স্বামী আছেন লোকে বোন ঠিক আছে তার লগে তার স্বামী আছেন আপনার তো কেউ নাই পুরুষ আপনার যাইবার ইজাজত নাই কইবা আমার লগে আমার বোন আছে বোন থাকলে আমরা কাম হইতো না আমরা হইলে পুরুষ লাগে এখন বোনের লোকেও যাইতে যাবার ইজাজত নাই বোনের লোকে তার স্বামী আছেন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনার লোকে আপনার কেউ নাই তাহলে ইজাজত নাই কিন্তু পুরুষ লাগে এই শর্ত আমরা যে সময় দেখমু বাক্কা মানুষ ইলাইনেও বহুত মানুষের আনা জানার কারণে গুণাত্মক তলয় দেয় আর হাজার উমরার সফর এই জাতির গুণা করলে বহুত বড় ডর আছে এগুলো আমরা লাগে জরুরি